ওকে, তো আমি হলো যে আজকে যে নতুন পিএইচডি প্রজেক্টটা চুজ করছি সেটা আগে আপনাদেরকে দেখাই। আহ, এখান থেকে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, আমি নো প্রবলেম। এই প্রজেক্টের মধ্যে আমি ওই আপনাদের যে অ্যানিমেশন মানে বিফোর আফটার দিয়ে এটা আরেকটু রিভাইজ করাই দিলাম, প্লাস হচ্ছে এটা লেফট থেকে কীভাবে রাইটে নেবেন যে বা হবার করলে মাঝখান থেকে কীভাবে দুই পাশ দিয়ে ইনক্রিজ হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে অন্য কোনো আরেকদিন হলো ওই সিএসএস কি ফ্রেমওয়ার্ক দিয়ে ওই যে অ্যানিমেশন এটা আরেকটু দেখাই দেবো, যেটা ইনফিনিটি আপনার মানে অ্যানিমেশন হতেই থাকবে আর কি। হ্যাঁ, এরকম আর কি। ওকে, আপনারা তো দেখতেই পাচ্ছেন তাই না? আমরা একটা প্রজেক্ট পাওয়ার পরে আগে ওটা কি করব দেখে নিব, ঠিক আছে? সো এই প্রজেক্টটা আমরা আগে আসেন দেখে নিই, এবং এটা আমি ফটোশপে অন করলাম, অর্থাৎ আপনাদের যাদের ফটোশপ ইনস্টল করা আছে ওকে ফাইন। তো আমার এইটা ফটোশপ খুব সম্ভবত 2020, আপনারা চেষ্টা করবেন ফটোশপ 2019-20 বা এর হায়ার ভার্সনটা ব্যবহার করার। যদি কারো ফটোশপ না থাকে সাপোর্ট চাইবেন, আপনাকে দিয়ে দিবে। ইনস্টল করার ব্যাপারেও আপনাদেরকে গাইডলাইন সাপোর্টে দিয়ে দিবে। ওকে, সো আর এখন আমি এই যে ফাইলটা দিব এটাতে ডাবল ক্লিক করলে আপনাদের এই ফটোশপে এটা ওপেন হয়ে যাবে। আগে আমরা এটা দেখি, তারপরে ফটোশপ কিভাবে ব্যবহার করে এখান থেকে কালার পিক করব, এখান থেকে আমরা হচ্ছে কি বলে যে টেক্সট পিক করব বা ফন্ট ফন্ট দেখব। এই বিষয়গুলো আমরা করব কেমন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই একটা ব্যানার সেকশন, উপরে হেডারটা রেগুলার, অ্যান্ড লেফট সাইডে হচ্ছে আমার কন্টেন্ট, রাইট সাইডে একটা ফন্ট। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনসগুলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে বলে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। অর্থাৎ ট্যাব 2-তে ক্লিক করলে কি হবে, আমার এখানে আবার ডিফারেন্ট কন্টেন্ট দেখাবে, 3-তে ক্লিক করলে ডিফারেন্ট কন্টেন্ট দেখাবে। এখানে একটা জাস্ট অ্যান ইমেজ, আর এটা হলো দ্বিতীয় সেকশন। এখানে কিন্তু আমি অনেকগুলো সেকশন আপনাদের করে দিব না, যেহেতু আপনারা এখন এসে আসছেন। সো এই যেমন এই সেকশনটা আমি করে দিব না, এই সেকশনটা আমি করে দিব না, ঠিক আছে? এই সেকশনটা করে দিব না, কিন্তু এই ট্যাবের সেকশন করে দিব, ব্যানার সেকশন করে দিব, কারণ এখন আপনারা আর আগের মতো বিগিনার নাই। এই সেকশন আমি করে দিব, এই সেকশন আমি করে দিব, ঠিক আছে? এটা আমি ধরেন করে দিলাম, বা এটা আমি করে দিলাম, ঠিক আছে? এই সেকশন এগুলো আপনারা পারবেন। সো এরকম কয়েকটা সেকশন আমি আপনাদের জন্য রেখে দিব। সো এইটা হলো আমরা দেখলাম। এখন আমাদের কি করতে হবে, মনে করেন যে আমরা এখান থেকে এই যে লোগো খেয়াল করছেন। সো প্রথমত আপনারা এই যে এখানে আমি যদি এখানে হভার করি, এই যে মুভ টুল, হ্যাঁ, এই মুভ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মনে করেন যে এই ইমেজটা নিব। সো এখানে একটা ক্লিক করব মাউস দিয়ে। ক্লিক করার পরে দেখেন, আচ্ছা এখানে আবার ভালো করে ক্লিক করি। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে একটি লেয়ার সিলেক্ট হয়ে গেছে, লোগো, এবং এখানে একটি আই বাটন রয়েছে। আমরা কি করব, কম্পিউটারে ALT অল্টার বা এই যে কিটা চাপ দিয়ে ধরবো, অর্থাৎ প্রেস করব, করে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন কোনো কিছুই নাই, শুধু লোগোটা আছে এখানে। হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছেন না, আমি একটু যদি জুম করি তাহলে এই যে দেখেন এটা হোয়াইট লোগো, তো এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। এটার পরে আমরা কি করব, এখানে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে ট্রিমে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে টপ লেফট বটম রাইট এটা সিলেক্টেড আছে কিনা, যদি না থাকে সিলেক্ট করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। যারা ফটোশপ ভালো পারে, গ্রাফিক্সের কাজ পারে, হয়তো বা তারা আরও কোনো সহজ ওয়েতে এখান থেকে নিতে পারে, বাট আমার জানা মতে এটাও অনেক সহজ একটা পদ্ধতি। ঠিক আছে, অনেকভাবে এখান থেকে ইমেজ আপনি পিএনজি আকারে এক্সপোর্ট করতে পারবেন। সো ইমেজটা ট্রিম হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করলাম। সো সেভ অ্যাজে ক্লিক করার আগে আমরা আসেন আমাদের একটা ফোল্ডার রেডি করে ফেলি। সো আমরা এখানে আসি, এসে আমাদের যে 631 এখানে আমরা যে 10 নম্বর এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমাদের আজকে ক্লাস নাম্বার কত কেউ একজন বলেন? 15 নম্বর। 15 নাম্বার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে 15 নাম্বার ক্লাসে আমি কি করব, আমাদের আগের যে ইমেজগুলো ছিল অবশ্যই আমরা এগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, কেউ কোনো কিছু না বুঝলে আপনার ডিরেক্ট মানে পারমিশন নেওয়া লাগবে না, ডিরেক্ট আপনারা করে একটু বলেন যে ভাই আমি এটা বুঝতেছি না। ঠিক আছে, সো আগের যে আউল ক্যারোসেল যে সিএসএস ছিল এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। অলসো এই যে জেএস ফাইলগুলো এটা আমার এখন লাগতেছে না, ফোল্ডারটা রাখলাম বাট ফাইলগুলো সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো এই ইমেজের মধ্যে আমরা এই ফোল্ডারের মধ্যে কি করব, সিলেক্ট মানে আমাদের যে ফটোশপের যেটা এটা সেভ অ্যাজ করে নিব। ঠিক আছে, তো এখানে সেভ অ্যাজ করলাম, করার পরে আমরা কোথায় যাব, এই যে এখানে আসার পরে যে 631 নম্বর এখান থেকে 15 নম্বর ক্লাস, 15 নম্বর ক্লাসের মধ্যে ইমেজের মধ্যে যাব। যাবার পরে এখান থেকে আমি সিলেক্ট করব অ্যাকচুয়ালি পিএনজি, কি সিলেক্ট করব পিএনজি, অ্যান্ড হচ্ছে আপনারা এখানে নামটা চেঞ্জ করে দিবেন। আমি চেঞ্জ করে রাখবো যে লোগো। ঠিক আছে, সেভ করে ফেললাম। এরপরে আমরা এখানে ওকে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এই যে দেখেন ডান পাশে হিস্ট্রি রয়েছে, এখানে যদি ক্লিক করি এটা আবার ব্যাক হয়ে আসবে। যদি এটা কারোর হিস্ট্রি এখানে প্যানেল না থাকে আপনারা উইন্ডোতে ক্লিক করবেন। ঠিক আছে, উইন্ডোতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে এই যে হিস্ট্রি এটা চেক মার্ক করে নেবেন, এটা চলে আসবে। কেমন? আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আমরা এইখানে অ্যাকচুয়ালি প্রজেক্টটা শুরু করি। হ্যাঁ, শুরু করলে আমরা বাকি ইমেজগুলো, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে নিব, টেক্সট কীভাবে নেব, এগুলো তো সব দেখতেই পারবেন। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটা হলো এখানে অ্যাকচুয়ালি দেখব কি ফন্ট ব্যবহার করছে। সো এখানে আমি ক্লিক করলাম, এই যে এই টেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার ন্যাভবার প্যানেল সিলেক্ট হয়েছে। ওকে, বা হচ্ছে আমি যদি একটু জুম করি, জুম করলাম, এই যে দেখেন এই যে টেক্সটে ক্লিক করলাম, এই যে ফিচার সিলেক্ট হয়েছে, বাট কি ফন্ট আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো এটা আপনারা ভয় পাবেন না, কারণ হচ্ছে আপনারা ফটোশপের বেসিকটা, আমি একটা ভালো ইউটিউব চ্যানেল বলবো, সেখান থেকে আপনারা বেসিকটা শিখে নেবেন। আর যদি বেসিক নাও শিখেন তাও কোনো প্রবলেম না, আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু পারলে আপনার পিএইচডি ফাইল থেকে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, কারণ আমার কাজ অ্যাকচুয়ালি এখানে না, কোডিংয়ে। সো এখানে আমি কি করব, ফিচারটা সিলেক্ট হইলো, এই যে দেখেন এখানে লেফট সাইডে কি রয়েছে, হরিজন্টাল টাইপ টুল, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, ওপেন সেন্স সেমি বোল্ড। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন না ওই ফিগমা বা লাইভ প্রজেক্টের মতো কত ব্যবহার করছে। সেমি বোল্ড মানে 500 or 600, এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, সরি, আমি এটা ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে ফন্ট সাইজ কত, 14px, কত 14px। ঠিক আছে, যদি এখানে কারো px না দেখায় আমাকে বলবেন। ঠিক আছে, আমি ওইটা হয়তো বা পিটি বা অন্য কিছু দেখাইতে পারে আর কি। তো এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম, দেখার পরে আমাকে আবার হিস্ট্রিতে ক্লিক করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে আমি সতর্ক করে দিই, সেটা হলো যখন কিনা আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যদি এরকম কোনো মানে এটা উইন্ডো আসে বা পপ আপ আসে, তাহলে বুঝবেন এই যে ফন্টটা দেখাচ্ছে সেই ফন্ট আপনার ফটোশপে ইনস্টল করা নাই, কিন্তু ফন্টের নাম এখানে দিবে যে কি ফন্ট। কিন্তু ওকে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে এই ফন্টটা পাবেন না, কারণ এটা হলো আপনার যেই যে ফন্টগুলো ইনস্টল করা আছে তার কোনো একটা ফন্ট কিন্তু এ ধরে নিবে, কাছাকাছি ফন্ট। সো আপনার যদি ওরকম কোনো পপ আপ না আসে তাহলে এখানে যে ফন্টটা দেখাচ্ছে ওই ফন্টটা আপনি ইউজ করেন। আর যদি পপ আপ দেখায় তাহলে ওকে দেওয়ার আগে ওখান থেকে আপনি ফন্টের নেমটা দেখে নেবেন।
ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? অনেকেই যে এখন জয়েন জি করছে। ভাই। ফটোশপটা অন করলে অ্যাকচুয়ালি আপনার অনেক মানে চাপ পড়ে যায় কম্পিউটারে, এই জন্য স্লো কাজ করতেছে। ওকে, সমস্যা নেই। সো যেটা বলছিলাম, তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম যে ফন্ট। এছাড়া আমাদের আরও ফন্ট দরকার, যেমন আমি মুভ টুলে ক্লিক করে দেখেন এখানে এক ধরনের ফন্ট, এটা তো ইমেজ, হ্যাঁ। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্টেড হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমি কি করব, টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটা হলো রেলওয়ে ফন্ট। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আমি এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি যে ওপেন সেন্স বোল্ড। তার মানে আমরা বুঝতে পারতেছি যে রেলওয়ে, আর প্যারাগ্রাফটা কি ফন্ট দেখি, এখানে হলো রেলওয়ে লাইট। ওকে, সো এখানে এটা হচ্ছে আমার, এটা হলো আবার ওপেন সেন্স। হ্যাঁ, এগুলো আপনাকে দেখতে হবে। এটা বিভিন্ন জায়গায় আপনারা করেন, প্যারাগ্রাফে এক জায়গায় একটা ফন্টই ব্যবহার করেন। এখানে হচ্ছে ওপেন সেন্স, সব জায়গায় প্যারাগ্রাফে হলো ওপেন সেন্স, বাট শুধুমাত্র এই যে আপনার এখানে এই আমাদের ব্যানারে কি করছে, এইটা হলো রেলওয়ে ব্যবহার করছে। ঠিক আছে, এটা হলো রেলওয়ে ব্যবহার করছে। এখানে যদি ক্লিক করি, এটা হলো রেগুলার। আর আমরা এখানে ক্লিক করি, দেখেন লাইট মানে হচ্ছে আপনার লাইট মানে কি, এটা আমি আপনাকে একটু বলি। লাইট মানে হচ্ছে তার যে রেগুলার থেকেও কিন্তু নিচে, হয়তো বা 300। সো এটা হলো রেলওয়ে ফন্ট। হ্যাঁ, রেলওয়ে ফন্ট। আচ্ছা, এরপরে এটা যদি আমরা ক্লিক করি, এটা রেলওয়ে লাইট, অর্থাৎ রেগুলার থেকে নিচে। তারপর আমরা ফটোশপে এক্স্যাক্ট জিনিসটা পাবো না, এর জন্য আমাদের কোড করে করে ওইভাবে জিনিসটা ঠিক করতে হবে। তো আসেন তাহলে আমরা এখানে দুই ধরনের ফন্ট নিব। একটা হলো আমাদের কি পপিন্স, পপিন্স বলছি, ওপেন সেন্স। আরেকটা হলো রেলওয়ে। তাহলে এখন আমরা এই প্রজেক্টটাতে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসি, আমরা এইটাকে আমাদের ওপেন করি। যারা পরে জয়েন করছেন আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হবে, সেটা হলো যে আমরা এর পূর্বে কিছু ডিসকাশন করছি, যেহেতু আমাদের এই ফ্রন্ট এন্ডের ক্লাস, এই প্রজেক্টটা শেষ হওয়ার সাথে সাথে আমার মানে ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের কিছু কাজ থাকবে বুট ক্যাম্পের। সো এই জিনিসগুলো আপনারা শুনে নেবেন ভিডিও থেকে, ভিডিওতে রেকর্ড রয়েছে। ওকে, আমরা এটা ওপেন করে ফেললাম। আমাদের এইখানে যে লুসিড প্রজেক্ট ছিল 15, এখানে সিএসএস খেয়াল করি, এখানে কি কোনো সিএসএস নাই? আচ্ছা, না থাকলে তো আরও ভালো। আমাদের ইমেজগুলো আছে কিনা, হ্যাঁ ইমেজ আছে, ফোল্ডারের মধ্যে কিছু নেই। তাহলে আমরা এখন বুটস্ট্র্যাপ ওপেন করব। বুটস্ট্র্যাপ, আমাদের বুটস্ট্র্যাপ কানেক্টেড হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফন্ট আসাম, আমরা ফন্ট আসামও কানেক্ট করে নিব একবারে, আর গুগল ফন্টসও নিব। আমার এটা এখানে সিলেক্টেড আছে অলরেডি। ঠিক আছে, এই প্রজেক্টটা আমি অন্য আরেকটা ব্যাচেও করাইছি। সো এই যে রেলওয়ে আর ওপেন সেন্স, এটা তো আপনারা পারেন, আমি শুধু এখান থেকে এটা নিয়ে নিচ্ছি।
সিএসএস, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটা আমার সিএসএস কানেক্টেড হয়ে ফন্ট কানেক্টেড হয়ে গেল। এখন হচ্ছে আমার এখান থেকে কপি করতে হবে। ফন্ট ফ্যামিলি হলো রেলওয়ে। তো আমার মেইনলি বডিতে কি আছে, মেইনলি হচ্ছে বডিতে হলো আমার এই ফন্টটা নাই, বডিতে হলো আমার হোল বডিতে ওপেন সেন্স। সো এটা আমি কমেন্ট করে রাখবো, যখন আমার প্রয়োজন তখন ব্যবহার করব। আর এখান থেকে হলো আমরা ওপেন সেন্স নিব, ওপেন সেন্স। কারো কোনো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ না করে ডিরেক্ট বলবেন আনমিউট করে। সো এখানে আমরা বডিতে না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা হলো ইসে আসবো, পি নিব, পি ট্যাগের মধ্যে আমরা নিব এই যে ফন্ট ফ্যামিলি, বা বডিতে আমরা রাখতে পারি, কারণ বডির অনেক জায়গায় আমাদের ওপেন সেন্স রয়েছে। সো আমরা এটা বডিতেই রাখতেছি, বডিতে রাখলাম। আর গ্লোবাল সিএসএস হিসাবে আমরা এর মধ্যে লিখব যে ফন্ট সাইজ আমরা কত রাখবো, 16 px। অ্যান্ড আমরা এখানে কিন্তু লাইন হাইট আপনি পাবেন না, প্যারাগ্রাফে লাইন হাইট পাবেন না। সো লাইন হাইট আমি বলছিলাম স্ট্যান্ডার্ড হলো যে আপনি যত দিবেন ফন্ট সাইজ তার 10 px এক্সট্রা দিবেন, এটা হলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা কম বেশি হইতে পারে। তারপর হচ্ছে আমরা ইউএল এখানে মার্জিন প্যাডিং 0 করে নিব, মার্জিন প্যাডিং আমাদের 0, ঠিক আছে। এরপরে আমাদের এ ট্যাগ অ্যান্ড একে যখন হভার করব আমরা এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম দিব, টেক্সট ডেকোরেশন নাম, এটা হয়ে গেল, ঠিক আছে। আর যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যেমন আমাদের এই পিএইচডি ফাইলে হয়তো বা আপনারা একটা গ্লোবাল সিএসএস করে নিতে পারেন, যেমন এই যে একটা আন্ডারলাইন আর হচ্ছে টাইটেল, এগুলো টাইটেল কিন্তু একই রকম, আবার এটার টাইটেল ডিফারেন্ট, এটার টাইটেল, তাহলে দুই ধরনের আপনার এই টাইটেলটা একই রকম, তাহলে এইটার জন্য আপনারা এটা করে নেবেন, ঠিক আছে। তো এটার জন্য একটা করে নেবেন, আর এটার জন্য একটা, লেফটের জন্য একটা করে নেবেন, ঠিক আছে। এই যে এই টাইটেলটা, সো এই যে এই টাইটেলটা, ওকে। তাহলে আমরা এই টাইটেলটার জন্য করে নিই, আপনার ফুল প্রজেক্টটা দেখলে এই সুবিধাটা হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্টেড হইলো, সিলেক্টেড হওয়ার পর আমি টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে রেগুলার, রেলওয়ে কি রেগুলার, ওকে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন 30 px, আর এখানে একটা আন্ডারলাইন রয়েছে এই কালার, কিন্তু ওটার কালারটা সব জায়গায় একই, এখানে শুধুমাত্র হোয়াইট। তাহলে আমি সবার জন্য এইটা করে ফেলি, যখন এই সেকশনে আসবে তখন ওইটা আমি হোয়াইট করে দিব, ঠিক আছে। তাহলে এই ডিজাইনটা আমরা ইমপ্লিমেন্ট করব এখন। এগুলো হচ্ছে গ্লোবাল সিএসএস এর মধ্যে আপনারা রাখবেন। তাহলে এটা আমরা দিব কত, H2 বলছিলাম আপনাদেরকে, রাইট। সো H2 এর ফন্ট সাইজ কত দিব, ফন্ট সাইজ আমি দিব হলো 36 px, ওকে। এখানে লাইন হাইট প্রয়োজন নাই, আপনার শুধু দিবেন হলো ফন্ট ফ্যামিলি, ওকে। ফন্ট ফ্যামিলি এখানে এটা দেন, আর এটার ফন্ট ওয়েট রেগুলার মানে কত, 400, ঠিক আছে। দ্যাটস ইট। আর হচ্ছে একটা নেন আন্ডারলাইন, কি নেন, আন্ডারলাইন, ঠিক আছে। আন্ডারলাইন নিয়ে কি করবেন, এটা ধরেন আপনি দেন 100 px, ঠিক আছে। এটার উইথ দেন 100 px, অ্যান্ড এটার হাইট দেন 2 px, ঠিক আছে। হাইট 2 px দেন, অ্যান্ড এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার নিয়ে আসতে হবে। সো এখানে আমি এসে কি করব, এটা একটু জুম করব, জুম করে এই যে আপনারা এখানে এটা হভার করেন, দেখেন আই ড্রপার টুল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এই কালারের উপরে একটা ক্লিক করবেন, এই কালারটা চলে এসছে, এখানে ক্লিক করেন, এটা সিলেক্টেড আছে, জাস্ট আপনি Ctrl+C দেন, এখান থেকে কপি হয়ে যাবে। আপনারা যেটা করতে পারেন, ফটোশপের কাজ করানোর সময় আপনার যত ধরনের কালার রয়েছে এটা আপনার একটা নোটপ্যাডে, এরকম একটা নোটপ্যাডে নিয়ে নিতে পারেন, তাহলে বারবার আর এরকম করা লাগবে না। আমি এখন আর নিচ্ছি না। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিব, এখানে আপনাকে কি করতে হবে, এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ ছাড়াই সে কি হবে, কপি হবে, ঠিক আছে। তো এটার এখন দেখতে কেমন আসছে সেটা আমরা দেখতে পারবো না, কারণ আমরা এখনও কোনো ডিজাইন ইমপ্লিমেন্ট করি নাই। আর এখানে দিব
মার্জিন জিরো অটো, মার্জিন কি দিব, জিরো অটো, ঠিক আছে। এই যে, তো এটা হয়ে গেল আমার। এখন আমরা আরেকটা কি করব, এই প্রজেক্টটা করার জন্য মানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, তাহলে আপনাদের কোড কম করতে হবে। আচ্ছা, এখানে আমরা আরও একটা কাজ করি, যে ওই আমাদের ফন্ট অসাম, হ্যাঁ ফন্ট অসাম, আমি কোড প্যান লিঙ্ক দেখেছি, এটা কিন্তু ওদের মেইন ওয়েবসাইট থেকেও নিতে পারেন, বাট এখান থেকে সহজ, তাই আমি এখান থেকে নিয়েছি। আপনারা যে এখান থেকে খুশি নিতে পারেন। হ্যাঁ, ফন্ট অসাম কীভাবে কানেক্ট করতে পারে, আপনারা এই রিলেটেড কিছু টিউটোরিয়ালস দেখতে পারেন। অর্থাৎ একটা জিনিস শিখলেন, সেই জিনিসের আরও অ্যাডভান্স জিনিসগুলো আপনারা এখন নিজে থেকে খুঁজে খুঁজে কী করে নিতে হবে, বের করতে হবে। ওকে, সো আমরা এই যে ফন্ট সাউন্ড এটা কানেক্ট করে নিব index.html। ফন্ট অসাম, আপনারা কিন্তু সব প্রজেক্টেই সুন্দর করে কমেন্ট করবেন, ফন্ট অসাম সিডিএন লিঙ্ক। আর আমাদের স্টাইল ডট সিএসএস এটা আমরা করব। সো এটা হচ্ছে মেইন স্টাইল ফাইল লিঙ্ক। তাহলে আমরা এখানে লিঙ্ক দিচ্ছি যে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস। সো এটা আমার ডান। এখন আমার কি কাজ, এখানে আমরা এসে একটু গ্লোবাল সিএসএস করতেছিলাম। আশা করি আপনারা এই প্রজেক্টটার মাধ্যমে গ্লোবাল সিএসএসটা আরও প্রপারলি বুঝতে পারবেন, যে গ্লোবাল সিএসএসটা আপনারা কীভাবে করবেন। আমার বুটস্ট্র্যাপ লাগবে, ওটা আমি রেখে দিচ্ছি। এরপরে আমাদের পিএইচডি ফাইলে আসি, আসার পরে আমরা এটা ওকে করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন মুভ টু। সো এখানে এটা কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিবেন, জুম হবে, আর প্লাস দিবেন, জুম ইন হবে। আর এখানে ক্লিক করেও আপনারা কি জুম আউট জুম ইন করতে পারেন। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আর কেমন টাইটেল, যেমন এইটা হ্যাঁ খেয়াল করছেন, অ্যান্ড হচ্ছে আপনার এইটা, এই সবগুলো কিন্তু একই, ঠিক আছে। আপনারা চাইলে এই একটা আন্ডারলাইন ওখানেও কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই টাইটেলটা নিচ্ছি, তো এই টাইটেলটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা সিলেক্টেড হয়েছে। একটু বড় করি, এই যে এখন সিলেক্টেড হয়েছে, দেখেন এটা যখন সিলেক্টেড হবে ওই টেক্সটটা দেখতে পারবেন, ডান পাশে লেয়ারে খেয়াল করবেন। অ্যান্ড হচ্ছে এই টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। সো আমরা দেখতে পাচ্ছি ওপেন সেন্স, যেহেতু আমরা বডিতে ওপেন সেন্স দিয়েছি, এখানে আর এক্সট্রা করে দেওয়া লাগবে না। এখানে কি আছে, বোল্ড, হ্যাঁ বোল্ড মানে কত, 700, হ্যাঁ। কিন্তু যখন আমরা ওকে ক্লিক করলাম তখন কিন্তু এখানে রেগুলার হয়ে গেছে। সো আপনার এইটার জিনিসটা কি করতে হবে, মানে যখনই আপনার যদি ফন্ট মিসিং থাকে, আমার মতো পপ আপ আসবে, পপ আপ আসলে তারপরে আপনারা কি করতে পারবেন, ওখান থেকে সব দেখতে পারবেন। বোল্ড মানে 700, রেগুলার মানে 400, লাইট মানে 400-এর কম 300 দিবেন। এটা হলো কত, 20px, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমরা ডিজাইন করে ফেলবো। তাহলে এইটা আমরা দিতে পারি H4 বা H3, আমরা H4 দিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমরা H4 দিয়ে নিচ্ছি। সো আমরা এখন যে কাজটি করব, এখানে হচ্ছে এখানে আসি, আমাদের হচ্ছে এখানে আসার পর আমরা কি লিখব, H4, হ্যাঁ। আপনি যে এই কাজটা করতে পারেন হয়তো বা একটু সৌন্দর্যের জন্য, হ্যাঁ, এখানে H4 রাখতে পারলেন। H4-এ আমরা কি দিব, ফন্ট সাইজ কত, 20px। অ্যান্ড দেন এটার হচ্ছে আপনার দেওয়া লাগবে না, লাইন হেড, কারণ সব জায়গায় সিঙ্গেল টাইটেল। তো আমরা এখানে দিতে পারি ফন্ট ওয়েট কত, 700, ঠিক আছে। আর কালার তো ব্ল্যাক আছে, যার কারণে আর কালার আপনার দেওয়ার প্রয়োজন হবে না। দ্যাটস ইট, এইটুকুই। আর হচ্ছে আন্ডারলাইন যেটা আছে, ওই একটা আন্ডারলাইন আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন। তাহলে কি হয়ে গেল, আমার গ্লোবাল সিএসএস হয়ে গেল। এরপরেও যদি আপনার কোনো বাটনের জন্য গ্লোবাল সিএসএস করতে হয়, তাহলে আপনি বাটনের জন্য গ্লোবাল সিএসএস করবেন। আমরা যে একটু বাটনটা দেখে আসি,
এখানে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, যেই বাটনটা কি অ্যাকচুয়ালি কালার ডিফারেন্ট, বাট সবগুলোর জন্য কিন্তু একই রকম, সবগুলো কি একই রকম, ঠিক আছে। তো আমরা আরও নিচের বাটন দেখি, নিচে আর কোনো বাটন আছে কিনা। এই যে দেখেন এই বাটন আর এই বাটন সেম, এই বাটন সেম বাট কালার ডিফারেন্ট। সো এইখানে বাটনটা আপনাকে কি করতে হবে, বাটনটা আপনাকে মার্জিন প্যাডিং দিয়ে এটা বুঝতে হবে যে কত বড় আপনি রাখবেন। এখান থেকে কোনো আপনি কিছু দেখতে পারবেন না অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখেন এখানে ক্লিক করেন, এই যে বাটনটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার অ্যাকচুয়ালি ইনফরমেশন নেওয়ার কিছু নেই, এটা আপনাকে দেখে দেখে ডিজাইন করে ওইটার মতো করতে হবে। কীভাবে করবেন সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আমি এখানে দিচ্ছি 70% দিই, তো দেখি 70%, তাহলে আরও দেওয়া যাবে, সরি এখানে 70%-এর পরিবর্তে আমি দিচ্ছি 75, তাহলে আর একটু বেশি করা যাবে 80, মানে এমনি প্লাস দিয়ে জুম করলে একসাথে অনেক বড় হয়ে যায়, তাহলে 85, 90 পর্যন্ত করা যাবে, 90 পর্যন্ত আমি করতে পারবো। সো আমি এখানে 90 দিচ্ছি, 90 পর্যন্ত আমরা এটাকে এখন মেবি আপনারা সুন্দরভাবে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই বাটনটা আমরা ডিজাইন করব ব্যানারের মধ্যে, কিন্তু গ্লোবাল সিএসএস এর মধ্যে রাখবো, কারণ এখন আইডিয়া করতে পারবো না। এখন আসেন আমরা শুরু করি আমাদের মেইন প্রজেক্ট। সো প্রথমত আমাদের একটা হেডার রয়েছে, হেডারটা আপনারা সবাই একবার দেখেন, আমি এটা একবারে ডিজাইন করব, কারণ এখন আপনারা এগুলো পারেন, এগুলোর জন্য আমি আর বেশি সময় নেব না, আর বেশি বোঝাবো না। আমাদের এই যে পিএইচডি ফাইলে আসেন, দেখেন এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, লেফট সাইডে একটা লোগো, ডান পাশে, এটা আপনারা সবাই পারবেন, আমি না করে দিলেও ঠিক আছে। সো বলেন তো এটা করে দিব নাকি আপনারা পারবেন, বলবেন একটু। করে দিই, কারণ এখানে একটু অ্যানিমেশন দেখাবো, তো আমি করে দিচ্ছি। সো এখানে আমরা কম্পোনেন্টসের আন্ডারে আসবো, কম্পোনেন্টসের আন্ডারে হচ্ছে আমাদের ন্যাপবার, ন্যাপবার, এই ন্যাপবারের মধ্যে হচ্ছে ন্যাপবার এটাকে কপি করলাম, ঠিক আছে, ন্যাপবারটাকে কপি করে আমি হচ্ছে এখানে নেব হেডার, হেডারের মধ্যে আমরা যে কাজটি করব, এই ন্যাপবারটা রেখে দিলাম, রেখে দিয়ে আপনারা সবাই জানেন যে আমার সার্চ এটা লাগবে না। দেন হচ্ছে আমার এইখানে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা আমি ক্লোজ করে দিচ্ছি, ড্রপ ডাউন লাগবে না। অলসো এই যে ডিজেবল, এটাও আমার লাগবে না, এই দুটো আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার এখানে এটা আমি কয়েকটা নিয়ে নিব, দেখি আমার এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা আছে 5টা। ওকে, সো আমি এটাকে কপি করলাম, কপি করে 2টা 3টা 4টা আর উপরে একটা আছে 5টা। ওকে ফাইন, সো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপনার এইটাকে ডান পাশে নেওয়ার জন্য এমই আছে, এখানে এমএস দিয়ে দেন। এখানে আমাদের ন্যাপবার আছে, এখানে আমরা লোগো দিব, এখানে ইমেজ দিব, ইমেজ দেওয়ার পরে হচ্ছে আমরা যে কাজটি করব, ইমেজ সোর্স, হ্যাঁ ইমেজ সোর্স, সোর্সে আমরা কি দিব, আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা দিব লোগো ডট পিএনজি, এই লোগো ডট পিএনজি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে এই যে বিজি বডি টেরিটরি, এটা মানে হচ্ছে আপনার একটা অ্যাশ কালার পাবে। সো আমি এই এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে সেভ করলাম, আমি বলছি যে একবারে করব, এই ন্যাপবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার হেডারের সিএসএস শুরু, আপনারা কমেন্ট করে নেবেন, হেডার সিএসএস স্টার্ট হবে এখান থেকে, ঠিক আছে। সো প্রথমত আমি লিখব হেডার, হেডার দেওয়ার পরে আমি এখানে উইথ দিচ্ছি কত 100%, অ্যান্ড দেন আমরা এখানে কি দিব, প্যাডিং, প্যাডিং দিব হলো 10px উপর নিচে, আর ডান বামে আমরা দিচ্ছি 0px, অ্যান্ড হচ্ছে আমরা এইখানে এসে ডট দিব, ডট দিয়ে এখানে হচ্ছে ন্যাপবার, ঠিক আছে, ন্যাপবার দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক, আর এইখানে আমরা এসে এই যে কালারটা হোয়াইট করে দেবো, কিসের কালার, এই যে লিঙ্ক, এটা কি আছে ন্যাপ লিঙ্ক, এই ন্যাপ লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে এখানে ডট দিচ্ছি, ডট দিয়ে পেস্ট করলাম, এখানে দিয়ে দিব কালার কি হোয়াইট, কালার হোয়াইট দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই ন্যাপ বারে আগে আমরা কি বসে দিব,
এটা কার মধ্যে আছে, এটার মধ্যে আর কি। হ্যাঁ, এটা আছে, ঠিক আছে, এটার মধ্যে ইয়াটা আছে। সো পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন হলো এটা ওপেন করব। আর একটা জিনিসের দরকার, সেটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভটা হলো একটু পরে দিচ্ছি, তা নাহলে আপনাদের বুঝতে আবার বেশি অসুবিধা হয়ে যায়। কন্টেনার ফ্লুইডটা কাটা যাবে না? হ্যাঁ, কন্টেনার ফ্লুইড কাটা যাবে এবং উপরে আমরা দেখতে আর পাচ্ছি হেডারে ব্ল্যাক কালারটা দিলে ভালো হতো না, ন্যাপ বারে দিছেন এই জন্য। এইটা হচ্ছে আমাদের হেডার। আমরা একটু একটা কাজ করে দেখি কালারটা কোথায় দিছি। কালারটা আমরা দিছি ন্যাপ বারে, এটা আমরা দিব ন্যাপ হেডারে, বারে। ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম হেডারে, আর ন্যাপ বারটা আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। অলসো আমাদের এই যে কন্টেনার ফ্লুইড, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এখন এসে এখানে রিলোড দেন। এই যে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের এখানে হোমটা আমি আপনাদেরকে দেখাই। এই যে হোম, এটার কিন্তু আপনার এই যে অ্যাক্টিভ লাগবে, কি লাগবে, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটা কার মধ্যে আছে, ন্যাব আইটেমের মধ্যে। তাহলে আপনি এখানে শুধু অ্যাক্টিভ দেন, বাট এটার আগে ন্যাব আইটেমটা দেন, না দিলেও কাজ করবে। ন্যাব আইটেম, এইসব ক্লাসগুলো আপনাদের বলা হয়েছে আগে। এখানে আমরা কি দিব, কালার হোয়াইট। ওকে, সেভ করলাম। সেভ করার পর এখানে রিলোড দিচ্ছি, আমাদের আসে নাই, তাই তো। তাহলে আমরা এখানে একটু কি, ওখানে একটু আমরা নট ইম্পর্টেন্ট দিব। কী করবো, নট ইম্পর্টেন্ট। এখানে চলে আসছে, কারণ অ্যাক্টিভের বুটস্ট্র্যাপ নিজে একটা কালার দিয়ে রাখছে। সো এখন আমি করার জন্য এই ন্যাব আইটেমের মধ্যে, ন্যাব আইটেম মানে কি, এটা এলআই এর ক্লাস। আপনারা এখানে খেয়াল করবেন, এই যে এলআইগুলোর ক্লাস কি, ন্যাব আইটেম। তো এগুলোর মাঝে একটা গ্যাপ নিয়ে নিব, যাতে আমাদের কি হবে, একটু কাজ দেখতে সুন্দর হবে আর কি। সো এটা আমি মার্জিন লেফট দিব, রাইট দিলে রাইটে গ্যাপ হয়ে যাবে। সো এম এল কি দিব, আমি দিচ্ছি 15px দিয়ে আমরা এখানে, সরি, মার্জিন লেফট, তাই তো, ডাবল ডট পড়ে গেছে যার কারণে কাজ করতেছে না। সো এটা একটা গ্যাপ হলো। এখন আমরা এখানে একটু অ্যানিমেশন করে দেখব। অ্যানিমেশনটা কিভাবে করব, মনে করেন যে আমরা এই যে যাই দেখি না কারণ পাশাপাশি বা নিচে নিচে, এগুলোকে বলা হয় লিস্ট। এই প্রত্যেকটা লিস্টের নিচে একটা আমরা কি দেখাবো, একটা আন্ডারলাইন, যেটা একটু হবার করলে লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে, অথবা আপনার হবার করলে মাঝখান থেকে দুই পাশে যাবে। এই জিনিসটা করার চেষ্টা করব। যারা আছেন সবাই এখন একটু খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখান, কারণ আমি একবার কিন্তু বিফোর আফটারের ভিডিও দিয়ে দিছি এবং এখন আবার দেখা দিচ্ছি, এরপরে কিন্তু এটা আর দেখাবো না। সো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবেন। সো ফার্স্ট অফ অল আমি কি করব, লিস্টের নিচে দেখাবো। লিস্ট কোনটা, এই যে এলআইয়ের নাম কি, ন্যাব আইটেম। সো এই যে ন্যাব আইটেম, এখানে আমি প্রথমত লিখব পজিশন রিলেটিভ। পজিশন কি করব, রিলেটিভ। দেন এটাকে কপি করব, মানে এটার নিচেই দেখাবো, পজিশন করে দেখাবো। তাহলে এটা হবে রিলেটিভ। অ্যান্ড এখানে আমি দিব আফটার, কি দিব, আফটার বা বিফোরও দিতে পারেন, নো প্রবলেম। তারপর আপনারা লিখবেন কন্টেন্ট লিখে এখানে সিঙ্গেল কোট দেন। দেওয়ার পরে আপনি সিম্পলি এখানে লেখেন ওকে। তারপরে কি করেন, এখানে আপনি দেন কালার হোয়াইট, মানে এটা যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য কালার দিচ্ছি। সো ওকে দেওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নিচে ওকে চলে আসছে। ওকে, আচ্ছা। অ্যান্ড যদি আমি এটা আফটারের পরিবর্তে বিফোর ইউজ করি, তাহলে কি হবে, এটা উপরে চলে গেছে। যেহেতু এটা একটা লিস্ট, তাই এখানে দেখাচ্ছে। আপনি যদি এটা দেন, কি বলে এটার নাম, হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে কি, ন্যাব লিঙ্ক, তাই না। সো আমাদের ন্যাব লিঙ্ক দিচ্ছি, যদি আমি এটাকে করে দিই ন্যাব লিঙ্ক, মানে হচ্ছে কি, ন্যাব লিঙ্ক বলতে ওই যে অ্যাঙ্কর ট্যাগ আর কি। হ্যাঁ, তো অ্যাঙ্কর ট্যাগ তো আর এরকম লিস্ট না বা এরকম ব্লক এলিমেন্ট না, এটা হলো ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। সো এইটা যদি আমি দেই, দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই, মানে এটা কি ব্লক এলিমেন্ট হলে বিফোর মানে উপরে হবে, আফটার মানে নিচে হবে। আর যদি ইনলাইন এলিমেন্ট হয় তাহলে এটা
বিফোর মানে আগে, আফটার মানে পরে। এটা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা না বুঝতে পারলে বলেন, পরে কিন্তু আমি আর এটা দেখাবো না। এটুকু বুঝতে পারেন নাই কে? আর যারা এটা বুঝতে আবার অসুবিধা হবে, যারা একদম বিফোর আফটার ভিডিও দেখেন নাই, তারপর আমি এটা যা করলাম একদম বেসিক, এখানে আমার আগের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এটুকু কেউ না বুঝতে পারলে বলেন। জাস্ট পজিশন রিলেটিভ দিব আমি, কিন্তু পজিশনের কাজ এখনও করি নাই। তাহলে ধরেন যে পজিশন রিলেটিভ বাদ, পজিশন রিলেটিভ কি বাদ দিয়ে দেন, যে আমরা কি করলাম, বিফোর আফটারের ব্যবহার করলাম কোনো একটা কন্টেন্টের আগে বা পরে। কোনো একটা কন্টেন্টের আগে বা পরে আমরা কোনো টেক্সট শো করতে পারি কি দিয়ে, এই যে কন্টেন্ট দিয়ে। বিফোর আফটার ব্যবহার করে কন্টেন্ট দিয়ে। ইনলাইন এলিমেন্ট হইলে আগে পরে, আর ব্লক এলিমেন্ট হইলে উপরে নিচে দেখাবে। ওকে, এবার আমরা যে কাজটি করব, আমরা তো অ্যাকচুয়ালি এখানে কোনো কন্টেন্ট শো করব না, আই মিন কোনো টেক্সট শো করব না। আমরা শো করব কি, এখানে একটা আন্ডারলাইন। তাহলে আমরা কি করব, এখানে সিম্পলি লিখব পজিশন অ্যাবসোলিউট। আপনারা যারা পজিশন শিখছেন জানেন যে একটা থাকে, মেইনটা থাকে কি রিলেটিভ, আর অ্যাবসোলিউট থাকলে কি ওইটা ওর আশপাশেই ঘোরাফেরা করবে। সো আমরা এখানে দিলাম পজিশন, এই আন্ডারলাইনটা কি হবে, এর কাছেই ঘোরাফেরা করবে। ক্লাসটা ন্যাব আইটেম হবে না? ও হ্যাঁ, ন্যাব আইটেম হবে, আমরা তো চেঞ্জ করে দিয়েছিলাম। থ্যাংক ইউ। সো এখন আমরা যে কাজটি করব, যে এটা পজিশন দিব কি দিব, অ্যাবসোলিউট। কেন অ্যাবসোলিউট দিচ্ছি, যারা পজিশন শিখছেন জানেন যে আমি যখন কোনো একটাকে রিলেটিভ ঘোষণা করব, যদি আমি এই এলআইকে, এই যে ন্যাব আইটেমকে রিলেটিভ না দিই, এটা কিন্তু বাই ডিফল্ট অন্য জায়গায় চলে যাবে। কিন্তু যখন আমি এটাকে রিলেটিভ দিব এবং তাকেই বিফোর আফটার করব, ওই যে ডিজাইনটা করব সেটা ওই এলআই এর নিচে বা উপরেই থাকবে, অন্য কোথাও যাবে না। সো পজিশন অ্যাবসোলিউট করলাম। তারপরে আমরা আন্ডারলাইন ডিজাইন অলরেডি অনেকেই পারি। সো এখানে আমরা এটা দিব উইথ, আমি দিচ্ছি ধরেন 70 px উইথ দিলাম, কেমন? দেওয়ার পরে আমি এটার একটা হাইট দিব, কি দিব, হাইট দিব। হাইট আমি দিচ্ছি 2px, ঠিক আছে, 2px, বা একটু বড় করে দিই 3px, আপনাদের দেখতে সুবিধা হবে। কত দিচ্ছি, 3px। এখনও কিন্তু আমার এটা দেখা যাবে না, আমার দেখা যাবে কখন, যখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ওকে, সো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার কোড কপি করলাম, কোথায়, এই যে কালার কোডটা কপি করলাম, ঠিক আছে, এই যে কালার কোডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, আসার পরে এটা যদি রিলোড দেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি চলে এসছে, আমাদের একটা আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। বাট এইটা তো কোনোটা একটু বড়, কোনোটা আবার লেগে গেছে। এই জন্য আমরা কি করব, এটার উইথটা আমরা এরকম পিএক্স এ ডিফাইন না করে, আচ্ছা আমরা এখানে আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি এখানে দিচ্ছি 25 পিএক্স। এই যে এখন দেখেন এটার মধ্যে একটা গ্যাপ হয়েছে, খুব সূক্ষ্ম একটা গ্যাপ, কারণ ওটা হলো 75 পিএক্স দিয়েছিলাম। সো আমরা অ্যাকচুয়ালি এরকম মানে ফিক্স উইথ দিব না। আমরা কি করব, যেহেতু আমরা এইটা এই যে ন্যাব আইটেম অর্থাৎ এলআইকে করতেছি, এলআই এর যতটুকু উইথ ও ততটুকু নেবে, তাহলে ওইটাকে আমাদের ডিফাইন করতে হলে কি করতে হয়, লিখতে হয় 100%। এখন ও যদি 100 মিটার লম্বা হয় তাহলে 100 মিটার এও লম্বা হবে, ও যদি 5px ছোট হয় তাহলে এও 5px পাবে। এই 100%টার মিনিং হলো এইটা। সো এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখবেন যে ওরা সবগুলো অর্গানাইজড হয়ে গেছে। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা কি করব, যে এইটার অ্যাবসোলিউট, আমি এটার কি দিব, লেফট কি দিব, 0 দিব। লেফট কি দিব, 0 দিব। লেফট 0 দেওয়ার মানে এটা কিন্তু বাই ডিফল্ট সে লেফটে 0ই আসে, যদি না থাকে একদম লেফটে চলে আসবে, কিন্তু বাই ডিফল্ট সে 0তেই আসে, তাহলে এটা কোনো আর চেঞ্জ হবে না। কিন্তু 0 দেওয়ার একটা রিজন আছে। সো এখন দেখেন, এখন আমি কি করব, এটাকে হভার করব। কি করব, এটাকে ধরলাম, ধরার পরে এটাকে এই যে নিয়ে এসে এই হভারটা আমরা কোথায় লিখবো, এই যে আইটেমের ঠিক পরে এখানে ক্লোন দিয়ে আমরা লিখবো হভার। কি করব, হভার লিখবো, আর আফটার বা বিফোর ওইটা থাকবে পরে। এখানে আমাদের কোনো কিছুই লাগবে না, সবগুলো আমরা বাদ দিয়ে দিব, সবগুলো আমরা কি করব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। এটাও আমি কমেন্ট করে রাখলাম আপাতত। এখন আমরা যে কাজটি করব, এইখানে এই যে 0px 0, এটাকে শুধু রাখবে 0 উইথ 0। তাহলে দেখেন কোনো কিছু যদি হাইট থাকে, কালার থাকে, কিন্তু ওটা যদি 0px থাকে,
তাহলে আমাদের কিন্তু হবে না, এটা দেখা যাবে না। তো যখন হভার করব ওই জিরোটা কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। তো যেহেতু লেফট জিরো, তাহলে ওটা লেফট থেকে কি হবে, ওই জিরো থেকে 1 2 3 এভাবে করে 100% হয়ে যাবে। এখন দেখেন আমি এটাকে আনকমেন্ট করলাম, কি করলাম, আনকমেন্ট করলাম। আনকমেন্ট করে এটাকে আমি কি করব, রিলোড দিব। এখন যদি আমি এটার উপর হভার করি, দেখেন এটা 100% দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক দ্রুত আসতেছে। এই জন্য আমরা এখানে একটা সিম্পলি ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন কি 0.8s বা 7s বা 6s ব্যবহার করেন। এখানে একটা ট্রানজিশন দিচ্ছি, এখানে একটা ট্রানজিশন দিচ্ছি হভারে। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব স্লোলি এটা যাচ্ছে, আবার ব্যাক করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা লেফট টু রাইট বুঝলাম। এবার দেখেন আমি এই যে লেফটের জায়গায় যদি দিয়ে দিই রাইট, কি দিয়ে দিই, রাইট, তাহলে এটা কিন্তু আপনার শুরু হবে রাইট থেকে। দেখেন এই যে, এই যে, ঠিক আছে এটা। তাহলে আপনারা দেখেন এই লেফট টু রাইট এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, ভাই একটু ভাইয়া হোমটাতে যদি অ্যাক্টিভ দেখানো যায়, মানে এটা ফিক্স থাকবে। এটা আমি হ্যাঁ, দেখানো গতকাল যাবে, করতে পারিনি আর কি। যাবে। একটু দেখা এরপর মানে হচ্ছে আমাদের দেখান। যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এটা দেখাবো হচ্ছে কি মিডল থেকে, কি এই যে এখান থেকে আমরা কি করব, এখানে আমরা দেখাবো হচ্ছে, মানে এখানে হভার করব। হভার করলে আমাদের সেটা কি হবে, সেটা হবে এই, মানে ওটার কি বলে আপনার, সরি, দুই পাশে দেখা যাবে, দুই পাশে সেটা দেখা হলো যাবে। মাঝখান থেকে দুই পাশে যাবে, এরকম একটা দুই পাশে অ্যানিমেশন করার চেষ্টা করব। তো দেখেন এখন আমরা আবার এখানে 100% কেটে দিব, কেটে দিয়ে এখানে 100 করে দিব। এখানে 100 করে দিলে কি হবে, এখানে 100 করে দিলে আপনারা বুঝবেন এটা আবার ব্যাক করবে। এটা কি হবে, আবার ব্যাক করবে। ফাইন, ব্যাক করলো। তাহলে এখন আমার করণীয় কি হবে, ব্যাক করলে আমি যেই কাজটি করব সেইটা হইল যে যখন আমার এটা ব্যাক করলো, এখন আমরা একটা জিনিস প্রপার্টি শিখছিলাম ট্রান্সফর্ম, কি ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে শিখছিলাম স্কেল। স্কেলে কি বাই ডিফল্ট ভ্যালু থাকে 1, বাই ডিফল্ট ভ্যালু কত 1। এখন যদি আমি 1 দিলে কোনো চেঞ্জ হবে না, 1.5 দিই তাহলে বড় হবে, আর 0.7 বা 0.8 দিলে এটা কী হবে, এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে। তার মানে আমার যে উইথ আছে ওইটার উপর চাপ প্রয়োগ করে, ওইটার উপর ইনসিস্ট করে কি করতেছে, ট্রান্সফর্ম আমার ওই জিনিসটাকে আরও বড় করে দিচ্ছে। তাহলে তখন এই উইথটার উপরে কি প্রাধান্য পাচ্ছে, কি ট্রান্সফর্ম। তাহলে এখন 0.8 এটা যদি আমি দিই তাহলে কি হবে, ওই উইথটা কিন্তু আর কাজ করবে না, বরং ওই উইথটাকে জোরপূর্বক সে ছোট করে দিবে। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান, ট্রান্সফর্ম? আচ্ছা, এরপরে এখন আমরা এই স্কেলের দুইটা ভ্যালু ব্যবহার করতে পারি, একটা হলো ডান বাম আর একটা হলো উপর নিচ। অর্থাৎ এই 1 ভ্যালুটা কাজ করবে ডান বামের জন্য, আর এইটা কাজ করবে উপর নিচের জন্য, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এই 1টাকে করে দিই 0, 1টাকে কি করলাম 0 করে দিলাম, তাহলে কি হবে, তাহলে মানে ডান বাম দেখা যাবে না। তার ডান বাম দেখা না গেলে এই দাগই আর দেখা যাবে না। দেখেন এই যে দেখেন কিছুই দেখা যাচ্ছে না, কারণ ওর ডান বামকে আমি 0 করে দিছি। এখন এই ট্রান্সফর্মটা আমি কি করব, কপি করব। কপি করে আমি এইখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এই 1টাকে যখন হভার করব, এ আবার ডান বামটা কি হবে, ওর উইথটা দেখাবে, তখন অ্যাকচুয়ালি সে মাঝখান থেকে দুই পাশে শো করবে। এই যে খেয়াল করছেন, খেয়াল করছেন এই। এখন যদি কারো মনে চায় যে ভাই আমি যদি এরকম করতে চাই, এইটা ধরেন আমার কি মাঝখানে কিছু অংশ থাকবে, যেরকম ওখানে দেখছেন কিছু অংশ আমার এখানে থাকবে, যখন হভার করবো ওইটা দুই পাশে উইথটা বেড়ে যাবে। হ্যাঁ, সেটাও পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দিবেন 50% বা 40%, সেটা আপনারা আপনাদের মতো দিতে পারেন। আর এখানে তখন আপনারা এখানে উইথ আবার 100 px বা 120 px এরকম রাখতে পারেন। আর এখানে আমি দিব 100%। ওকে, যখন হভার করবে তখন কি হবে, এটা 100% হবে, আর এটাও কি হবে 100%। দ্যাটস ইট, আপনার ডিজাইন ডান। আমি এটাকে রিলোড দিলাম, এখন দেখেন এই যে বাড়তেছে, ঠিক আছে। এটা 50% আছে, তাহলে ওই প্রজেক্টে যেরকম আছে এটা কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা,
এখন হইলো আমরা যে জিনিসটা করবো যে অ্যাক্টিভ, তো আপনি যদি অ্যাক্টিভ এখানে দেন, ট্রান্সফর্ম বা একটু ট্রান্সফর্ম অরিজিন লাগবে না? এর আগের ক্লাসে ট্রান্সফর্ম অরিজিন দেখাইছিলেন, মানে ট্রান্সফর্ম বুঝি সাথে নাই ট্রান্সফর্ম অরিজিন প্লাস ইয়াটা ব্যবহার করতে হবে আপনার ট্রান্সফর্মের সাথে। এইখানে কাজ করতেছে, জি জি, কাজ করতেছে। তাহলে আর লাগবে না। আপনি আচ্ছা, ট্রান্সফর্ম ঠিক আছে। অরিজিন দিয়েও করতে পারবেন, লেফট রাইট, ঠিক আছে। ওকে ওকে ওকে। ওকে, তো এখানে হচ্ছে আমার কোড, একই কোড অনেকভাবে করা যায়। যখন আপনার কাজটা ডান, বাস এনাফ, আপনার আর অন্য কোনো কোড লাগবে না। সো এটা আমার ডান। এখন আমি যদি অ্যাক্টিভ করতে চাই, তো অ্যাক্টিভ করতে চাইলে এখন দেখেন, তখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে অ্যাক্টিভ মানে কি, এখানে এরকম থাকবে, যখন আরেকটা পেজে যাবে তখন কি হবে, মানে হবার করলে তারপরে আসবে বা এরকম কিছু সামথিং লাইক দ্যাট। তাহলে আপনার যে কাজটা করতে হবে, তখন হয়তো বা আপনার ডিজাইনের পরিবর্তন, এই যে হোম, হোম কোথায়, এই যে অ্যাক্টিভ, হ্যাঁ, এই অ্যাক্টিভ আছে। সো অ্যাক্টিভে আপনার এই যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভটা, এই অ্যাক্টিভে আপনার কি করতে হবে, ওই মানে আফটার বা বিফোরটা তখন আপনি অ্যাক্টিভেও রাখবেন। এখানে যেমন রাখছেন ন্যাব আইটেম, হ্যাঁ, ন্যাব আইটেমের আন্ডার রাখছেন, আর আপনার এইখানে আফটার বা বিফোর করতে হবে, ঠিক আছে। তো ধরেন আমরা একটা কাজ করলাম, এখানে আগে রাখলাম যে আমাদের কি বলে অ্যাক্টিভ, এখানে আমরা বিফোর বা আফটার করি, বা এখানে একটা কাজ করি, এখানে আমরা সিম্পলি উইথ দিয়ে দেখি, তো উইথ, WID উইথ, আচ্ছা উইথ আমরা দিচ্ছি হলো আপাতত 50 px দিয়ে রাখি। দেওয়ার পরে 50 px দেওয়ার পরে আমরা এখানে দিচ্ছি হাইট, হাইট দিব হলো 3 px, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি ওটা, এটা আগে আমরা টেস্ট করে দেখি। এই যে এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা আমরা অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দেওয়ার পরে আমরা এটা একটু চেক করব। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভটা আমরা দিলে এখানে এই অবস্থা আর কি। ওকে, আমরা একটা কাজ করি, এটার হাইট হলো 3 px আর উইথ হলো 50 px, তাই তো, আর এটার কালার হলো, আচ্ছা তো এইটার আমরা অ্যাকচুয়ালি বিফোর আফটার দিয়ে রাখি। এখন আসেন, এটা হলো আমরা এখানে পজিশন অ্যাবসলিউট দিই, পজিশন রিলেটিভ, আর হচ্ছে আমরা এটাকে এই যে ন্যাব আইটেম, আর এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আর হচ্ছে আমাদের এখানে আমরা আফটার দিলাম। দেওয়ার পরে আমরা এই কোডটা এখানে পেস্ট করতেছি। তো এখানে হয়তো বা আমাদের পজিশন মানে ব্যবহার করতে হইতে পারে, ওই যে আপনার ডিসপ্লে ব্লক ব্যবহার করতে হইতে পারে আর কি। আমরা একটু চেক করে দেখি, ডিসপ্লে ব্লক, এখন দেখি কি অবস্থা। আর আমরা আপাতত এইটা একটু ক্লোজ করে রাখি, এটাকে আমরা ক্লোজ করে রাখলাম, ঠিক আছে। ক্লোজ করে রাখলাম, রাখার পরে আমরা এখানে একটু রিলোড দিই। ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না? ডিসপ্লে ইনলাইন ব্লক না, কারণ হচ্ছে আমার এইটা তো আগে দেখি নিয়ে আসি। আচ্ছা, আমাদের এইটার ক্লাস নেম কি ছিল, এই যে অ্যাক্টিভটা, ন্যাব আইটেম, তাই না, ন্যাব আইটেম অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে শুধু অ্যাক্টিভের জন্য যদি আমরা রাখি যে ন্যাব আইটেমের পরে অ্যাক্টিভ, তাই তো, এখানের জন্য আমাদের আফটার এটা কাজ করতেছে না, তাই তো। আমরা একটু চেক করে দেখি এটা পাইতেছি কিনা।
এভাবে মনে হয় পাবে না, তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে নেয়া বাইটি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। সো আমাদের এটার কালারটা চেঞ্জ হচ্ছে, তাই তো? আমরা একটু কালারটা আগে ডিফারেন্ট করে দেখি, এটা রেড করে দেখি। এখন দেখি যে রেডটা হয় কিনা, তারপরে আমরা ওটা নিয়ে আসি। সো এটা আমার রেড হয়েছে, ওকে ফাইন। এখন আমি একটু দেখবো যে আমার অ্যাক্টিভটা কাজ করতেছে কিনা। সেটা হলো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই। আমাদের মনে করেন যে বুটস্ট্র্যাপের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, কেমন? আমরা এখানে আমরা প্রথম লিঙ্কে এই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর দেখবো যে আমাদের অ্যাক্টিভটা আগে কাজ করতেছে কিনা। সো লিঙ্কে যদি আমরা ক্লিক করি, এটা নতুন ট্যাবে দিই, তাহলে বুঝতে পারবো। আমাদের হলো টার্গেট ব্ল্যাঙ্ক, এটা দিয়ে দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পরে এদিকে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে রিলোড দিচ্ছি। আমাদের এই বুটস্ট্র্যাপের ইটা তো কাজ করতেছে না, দেখি। আমাদের এইটাতে ক্লিক করলাম, তাই না? আমাদের হচ্ছে অ্যাক্টিভ হোম। তো আমরা যদি এটাতে ক্লিক করি, আচ্ছা লিঙ্ক না দিয়ে তাহলে আমরা একটা পেজ তৈরি করি, কারণ এখানে তো পেজগুলো তো লিঙ্কিং করা থাকবে। মেনুগুলো হলো পেজ, আমরা এখানে আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। সো এখানে আমি নিয়ে নিলাম demo.html নিলাম। নেওয়ার পরে এইটা আমি লিঙ্ক আপ করে রাখি। এটা আমি এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের পেজগুলো থাকবে। demo.html এটা হলো আমাদের href, আর এটা ব্ল্যাঙ্ক লাগবে না, এখানে আমাদের হবে। ঠিক আছে, demo.html আমরা কিছু একটা লিখে রাখি। এখানে আমরা লিখলাম যে h1 this is a new page। ওকে, সেভ করলাম। এখন আমরা রিলোড দিলাম। নতুন পেজে ওপেন করি, দেখি কাজ করে কিনা। ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক, সেভ করলাম, রিলোড দিলাম। আমাদের অ্যাক্টিভ কালারটাতেই কাজ করতেছে না আর কি। কেউ কি কিছু বলতেছেন? সব বলছি। আচ্ছা, আমাদের এটা কাজ করতেছে না সামহাউ, বুঝতে পারছেন? যে আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করা উচিত এইভাবে, যে দেখেন আমরা যখন এটাতে ক্লিক করব, হোমে যে এটা কালার চেঞ্জ করছি, তাহলে আমরা যখন এইটাতে ক্লিক করব এটার কালার হয়ে যাবে রেড। মানে এটা বুটস্ট্র্যাপে কিন্তু ইন্টিগ্রেট থাকার কথা এবং আছে, কিন্তু কেন কাজ করতেছে না তাহলে আমি এটা পরে দেখবো। এটা নিয়ে এখন আর আমি সময় নষ্ট করব না, আমি হচ্ছে আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো যা ছিল ওইগুলো আমরা সব বাদ দিয়ে দিচ্ছি, যেটা ছিল আর কি। ক্লাস টার্গেট অ্যান্ড হলো এখানে href, এটা আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু নোট রাখেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। এন্ড এখানে যেটা কমেন্ট করেছিলাম, একটু কথা বলে 1 মিনিট। বলেন। 1 মিনিট। আপনি যে অ্যাক্টিভ দিছিলেন ওইখানে বর্ডার বটন দিয়ে করলে
অ্যাক্টিভটা থাকবে। বুঝি নাই। বর্ডার বটন আপনি যে ন্যাব অ্যাক্টিভটাতে বর্ডার বটন পিএক্স দিয়ে সলিড লিখে যদি কালারটা দেন তাহলে ওই কালারটা নিচে আসবে, অ্যাক্টিভ থাকবে হোমের মধ্যে। সেটা তো আসবে, কিন্তু অ্যাক্টিভের মিনিংটা কি? অ্যাক্টিভের মিনিংটা হচ্ছে আপনার শুধু হোমের এখানে থাকবে না, এটা ডাইনামিক জিনিস। আপনার যখন আপনি অন্য ও পেজে ক্লিক করবেন তখন জি। সেই পেজের ডিজাইনটা ওইটা হয়ে যাবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি আর কি। তাহলে পরে এখানে আজকে তো আমরা প্রজেক্টে চলে যাই, চলো সময় এখানে নষ্ট না হচ্ছে করে আমি আপনার এখন রেড দেখতে পাচ্ছেন start করব। আপনারা? রেড দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখা যায়। জি। এটাতে অ্যাবাউট আছে, আমি ক্লিক করলাম। এখন রেড কোনটা? এখন রেড কালার কোনটা? অ্যাবাউট আস। হোমটা আবার হোয়াইট হয়ে অ্যাবাউট গেছে। আস। এই জিনিসটা বুটস্ট্র্যাপে কিন্তু বাই ডিফল্ট করার মানে থাকে, এই জন্য অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করছে। কিন্তু আমরা যে পেজ দিলাম সেখানে এই কাজটা করতেছে না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাকে পরে চেক করতে হবে যে কেন কাজ করতেছে না, কারণ বুটস্ট্র্যাপে এটা আমি আগে করছি, এটা তো বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট থাকে, কোনো আমাদের জাভাস্ক্রিপ্টে কোনো কোড করা লাগে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে যতটুকু করলাম সেটা হলো আমাদের এখন এই 50% ট্রান্সফার আমরা বাদ দিচ্ছি। মেনুতে আপনারা দিবেন লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, এই ধরনের আপনারা দিবেন। এখানে হচ্ছে আমরা 0 করে দিব। আর হচ্ছে এখানে আমরা হবারে কি করব, এটা বাদ দিয়ে সিম্পলি দিব উইথ, কি দিব, উইথ 100%। দ্যাটস ইট। সেভ। সেভ করার পরে এখন আমরা আমাদের এটা ওপেন করব। ও অ্যাক্টিভের কালারটা তো আবার চলে গেছে, তাহলে ওই কালারটা আমরা নিয়ে আসি। অ্যাক্টিভ, এখানে হচ্ছে কালার হোয়াইট, নট ইম্পর্টেন্ট, সেভ। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা। আসার পরে হয়তোবা এটা আমাদের আরেকটু আমরা চেক করবো, এটা ইনস্পেক্ট করে দেখতে হবে যে কোন ক্লাসটা আসছে, তারপরে আমাদের করলে যাই হোক, এখন ওটা নিয়ে আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ প্রবলেম সলভ করতে গেলে সময় চলে যাবে। এখানে আপনারা কি দিব, লেফট। দ্যাটস ইট, সেভ। শেষ। তাহলে এখানে আমরা 3-4 রকম জিনিস দেখলাম। একটা হলো লেফট টু রাইট, রাইট টু লেফট, আবার হচ্ছে মাঝখানে থাকবে, দুই পাশে চলে যাবে। আবার আপনি চাইলে এখানে 50% রাখতে পারেন, এখানে গেলে সেটা 100% হবে, এভাবে রাখতে পারেন। এখন আমরা কাজ করবো অ্যাকচুয়ালি হলো ব্যানারের কাজ। সো হেডারটা আমরা ক্লোজ করতেছি, ক্লোজ করে আমরা কি করব, ব্যানারের কাজ করব। ভাইয়া বলেন। আমরা মনে হয় একটু ভুল করে ফেলছি, যদি অ্যাক্টিভের কালার তো হোয়াইট দিলে আপনি যখন এগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন তো কালার হোয়াইট আসতেছে, যার কারণে মনে হয় আপনার লালটা আসতেছে না। না না না, সমস্যাটা ওখানে না, সমস্যাটা অন্য জায়গায় আর কি। সো যাই হোক, ওটা পরে দেখবো আর কি। হ্যাঁ, দেখে আপনারা একটু নোট রাখেন যে এটা দেখানো হয়নি, এটা দেখাতে হবে। এখন হলো আমরা সেকশন, আমরা একটা সেকশন নিব, হলো ব্যানার সেকশন। সেকশন ডট কি, ব্যানার। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। আর আপনারা কেউ যদি এর আগে সলভ করতে পারেন আমি নেক্সট ক্লাসে দেখানোর আগে, তো আপনারাও ওটা ভিডিও করে দিয়ে দিবেন আর কি গ্রুপে। সো এইখানে আমার কি নিব, কন্টেনার নিব। কন্টেনার নিয়ে তারপর হচ্ছে আমরা কি নিব, রো নিব। রো নিয়ে এখানে আমাদের স্ট্রাকচারটা দেখি আমাদের পিএইচডি ফাইলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, খেয়াল করবেন, এই যে টোটাল যে আমাদের পিএইচডি ফাইলটা, হ্যাঁ, এখানে আমরা যদি খেয়াল করি এটা কিন্তু 6 নয়। হ্যাঁ, এটা যদি আমরা খেয়াল করি, দেখেন এই যে এটা, তো এটার মাঝখান কোনটা, এটার মাঝখান হচ্ছে এটা। তাহলে এই পর্যন্ত 6, এটা কিন্তু 6 না, বা আপনি 6 রাখতে পারেন, কিন্তু এখানে একটা বিষয় আছে, এটার উইথ কম, এবং এটা দেখেন এটা কি, এটা হলো এই যে কন্ট্যাক্ট পর্যন্ত কিন্তু, ওকে। এবং এটার উইথ আপনি কিভাবে ডিফাইন করবেন, উইথ তো আপনি পাচ্ছেন না, এটা দেখেন কোথায় আপনার মানে এই যে ফিচার, এটা আমাদের অলমোস্ট কি হাফ পর্যন্ত, অলমোস্ট কি আমাদের যে কল 6 সেটার হাফ পর্যন্ত এই যে ফিচার, তাহলে তার থেকে একটু ফাঁকা আছে। সো এইভাবে কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে যে এটার উইথ কত, এবং এটা কিন্তু রাইট অ্যালাইন, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এটা কি, এটা কিন্তু রাইট অ্যালাইন।
এই যে এটা থাকবে রাইট সাইডে, কথা বুঝতে পারেন, রাইট সাইড থেকে এটা যাবে। এবং এইগুলো তো হলো আমার ফন্ট সাইজ পেয়ে যাবো, সো এটা আমি ডিজাইন করতে পারবো, নো প্রবলেম। তো আমার প্রথমত কি আছে, একটা হলো এটা ইমেজ, বাট ইমেজটাকে আমি হলো H1 দিয়ে ডিজাইন করব। এরপরে হচ্ছে এটাকে আমি নিব H2, অ্যান্ড H2 এর জন্য কিন্তু অলরেডি আমার একটা ডিজাইন করা আছে, তো ওইটার সাথে এটা মিলবে কিনা সেটা আমাদের দেখতে হবে, যে এটার টেক্সট সাইজ আর এটার টেক্সট সাইজ একই কিনা। মেবি একই। আমি যদি এখানে ই করি, এটার ডিজাইন তো হলো আমরা রেগুলার দিয়েছি, আর এটার ডিজাইন আমরা অ্যাকচুয়ালি দেখব যে এখানে আসলে কি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক এই যে ক্লিক করলাম, সিলেক্ট হলো, তারপরে হচ্ছে আমি টেক্সট, ওটা হলো ছিল 36, এটা হচ্ছে আমার রেলওয়ে, এটাও রেগুলার, ঠিক আছে, আর এটা হচ্ছে 36 পিএক্স, এই যে এটা হলো 36 পিএক্স। তাহলে আমাদের আর এটা নিয়ে টেনশন নাই, ওই সেম আমাদের ডিজাইনটা চলে আসবে। আমরা শুধু কালারটা কি করে দেব, হোয়াইট করে দিব। তারপরে একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, আন্ডারলাইনে অলরেডি আমাদের ডিজাইন করা আছে। তারপর হচ্ছে লোরেম ইপসাম, এটা হচ্ছে রেলওয়ে লাইট, মানে এটা রেগুলার 400 থেকে কম। আর এরপর হচ্ছে আমাদের একটা ডাউনলোড বাটন। তাহলে আসেন আমরা এই জিনিসগুলো কপি করে নিই। এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল-A দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। তারপরে হচ্ছে আবার কি, আমরা এখানে আবার ক্লিক করে এটা ব্যাক যাব। এরপরে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিব, ওকে দিয়ে কন্ট্রোল-A দিয়ে আমরা সব সিলেক্ট করে কপি করে নিব। এই দুইটা কপি করে ফেললাম, ঠিক আছে। এরপরে আসেন আমরা, আর যেটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাতে চাইছিলাম সেটা হলো এই যে স্ক্রিনশটটা আমি নিলাম, মনে করেন নেওয়ার পরে এটা হলো আমার কি কল 6 আপনি রাখতে পারেন, বাট আমি এটা রাখবো কল 7, কারণ এটা হলো কল 6 থেকে বড়, সেটা আমাদের জন্য ভালো হবে। সো আমি এটাকে কল 7 রাখবো, 7 আর 5, ঠিক আছে। আসেন তাহলে আমরা এইখানে এটাকে ই করলাম, যে রোয়ের মধ্যে আমি নিব কল এলজি, কত নিব, 7 নিব, ঠিক আছে, কল এলজি 7 নিব। নেওয়ার পর এটাকে আমি কি করব, এভাবে আমরা এটাকে দিব 5। এরপরে দেখেন এটা রেসপন্সিভ শেখাই, এটা যখন আপনার মোবাইল ডিভাইসে যাবে তখন আমরা কি করব, এর আশপাশে আর কাউকে রাখবো না, একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে। তাহলে আমি তখন এখানে কি একবারে লিখে দিতে পারি কল 12, কিন্তু এটা আপনার লেখা লাগবে না, মোবাইলের জন্য অটোমেটিক্যালি এগুলো সব নিচে নিচেই আসবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি এটা পাশাপাশি দেখাতে চান মোবাইলেও, যেমন আমি চাচ্ছি যে মোবাইলে এটা কত হবে 6 আর এটা 6, মানে পাশাপাশি থাকবে কিন্তু সমান জায়গা নেবে, তখন এটা এইভাবে আপনাকে রেসপন্সিভ কলামের কোডটা এভাবে রেসপন্সিভ আপনি করতে পারবেন। এটা আপনাদেরকে এখান থেকে দেখাই দিলাম। সো এখন এখানে এসে আমি কি করব, প্রথমত নিব একটা H1, H1-এ হচ্ছে আমার এক্সিট। তো দেখেন আইটিটা হলো ডিফারেন্ট কালার, তাহলে এটা আমরা স্প্যান নিব, তাহলে এখানে লিখবো আইটি, এখানে কোনো স্পেস দিবেন না, ঠিক আছে। তারপরে আমরা কি নিব, H2 নিব। H2 এর মধ্যে আমরা কি করব, আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই যে এটা আমরা দিয়ে দিলাম, এখান থেকে আমরা এইগুলো স্পেসগুলো কেটে দিচ্ছি। H2 এর পরে আমাদের কি আছে, H2 এর পরে আছে হলো একটা আন্ডারলাইন, কি আছে, আন্ডারলাইন, যেটা অলরেডি আমাদের কোড করা হয়ে গেছে কিছুটা। সো এখানে আমি কি দিব, এইখানে আমি যে জিনিসটা দিব সেটা হলো কি বলা যায় এটাকে, আপনার এটা পি ট্যাগ দিব, কি দিব, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফগুলো পেস্ট করে দিব। সো প্যারাগ্রাফ কোথায়, এই যে। সো আমরা একটা জিনিস এখানে আরও একটা জিনিস দিব বাটন, তবে তারও আগে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হলো সেই কাজটা করার আগে জাস্ট আ মিনিট, এটা আগে আমি একটু ঠিক করে নিই, ওকে ওকে। সো এই যে আমাদের কল 7, এটার মধ্যে অবশ্যই আমি বলছিলাম যে আপনারা একটা নেবেন, তাহলে আমরা এটাকে কাট করলাম, কাট করে বলছি যে কন্টেন্টের মধ্যে আমরা এটা পেস্ট করলাম। দেন হচ্ছে আমরা যে কাজটি করব, এখানে একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট করলাম, অ্যান্ড এটাকে আমি একটু জুম করলাম, ওকে। সো এই যে প্যারাগ্রাফের এইটা একটু ঠিকঠাক করতে হবে, ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের নিচে এসে আমাদের কি করতে হবে, একটা বাটন নিতে হবে। সো আমি দিচ্ছি BTNS,
অ্যান্ড দেন এটার মধ্যে আমি কি নিব, একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এটার আমি দিচ্ছি এখানে হ্যাশ। যখন কোনো লিঙ্ক দিবেন কিন্তু কোনো কিছু লিঙ্ক থাকবে না, তখন আপনার হ্যাশ দিয়ে রাখবেন। বিটিএন ক্লাস দিব কি, ক্লাস বিটিএন ইনফো দিচ্ছি, ঠিক আছে, সেভ করলাম। এখন আমাদের এটা হলো লেফট সাইড হয়ে গেল। রাইট সাইডে আমরা একটু পরে করব, ঠিক আছে, রাইট সাইডে আমরা একটু পরে ডিজাইন করব। তাহলে আমরা এইটুকু আগে ডিজাইন করে নিব। তাহলে আমাদের কি ব্যানার, এই ব্যানারটাকে আমি কপি করলাম। সো ব্যানার না দিয়ে আমি এখানে দিচ্ছি ব্যানার সেকশন, ঠিক আছে, ব্যানার সেকশন। এই ব্যানার সেকশনটা আমি কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করলাম। সো ব্যানার সেকশনে আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, ইমেজটা নিয়ে এসে আমার ই করতে হবে। তো আসেন এখানে আমাদের এই মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করে অল্টার চাপ দিয়ে ধরবো, ধরে এখানে ক্লিক করব। দেখেন আমার ব্যানার ছাড়া সব কিছু কিন্তু নাই হয়ে গেছে। এখন আমি কি করব, ইমেজে ক্লিক করব, ট্রিম ক্লিক করার পরে এখানে ওকে দিব। দেখবেন টপ কুড নট কমপ্লিট দ্য ট্রিম কাউন্ট বিকজ দ্য স্ক্র্যাচ ডিস্ক ইজ আর ফুল, সর্বনাশ করছে। আচ্ছা যাই হোক, মানে এখানে আগে যেভাবে দেখালাম আমার হলো ওই সি ড্রাইভ হয়তো ফুল হয়ে গেছে, যার কারণে এটা আর ইয়ে হচ্ছে না। তো আপনাদেরকে যেভাবে দেখালাম একটু আগে, হ্যাঁ একটু আগে আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে আপনারা এটা ট্রিম করার পরে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ করে সেভ করে নেবেন। আর আমার কাছে এটা ফাইলটা আছে, সো আমি ওখান থেকে একটু নিয়ে আসি, যেহেতু এখানে সমস্যা হচ্ছে। তো আমি 629 ব্যাচ ওয়ানে আছে প্রশ্নত। এই যে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি, কেমন, এখানে এটা আমি পেস্ট করলাম ব্যানার। অ্যান্ড দেন আমরা এখানে এসে কি লিখবো, ইউআরএল লিখে, ইউআরএল ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে আমি এখান থেকে ব্যানার ইমেজটা নিয়ে আসি, ব্যানার ইমেজ, দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমরা কি দিব, সেন্টার, তারপর হচ্ছে নো রিপিট, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিব, কাভার হয়ে গেল। এরপর আমরা কি দিব, এটার হাইট আপনারা 100 ভিএস দিবেন। কারণ হচ্ছে দেখেন এইগুলো যখন দেখবেন যে এরকম বড় ব্যানার, তখন এটা আপনার এই যে দেখেন পুরো বড় ব্যানার, ঠিক আছে, এই ধরনের ব্যানারগুলোকে আপনারা একদম 100 ভিএস রাখবেন, না হলে এই কন্টেন্টগুলো জায়গা ধরবেন। তো আমাদের এখানে হাইট দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে। সো আমরা এখন এখানে এসে রিলোড দিচ্ছি, ওকে। এই যে দেখেন আমাদের ফুল হাইটটা পেয়ে গেছে। এখন আমরা এটাকে ডিজাইন করব। তো দেখেন এর আগে যতবার আমরা করছি এই ব্যানারের সাথে হেডার অ্যাডজাস্ট ছিল, কিন্তু এখন কিন্তু শুধু ব্যানারের মধ্যে আর কিচ্ছু নাই। তাহলে আমরা এখানে এই যে এই অংশটাকে মাঝখানে নিয়ে আসতে জন্য রোয়ের যে কাস্টম হাইট ব্যবহার করি, ওইটা আমরা একটু পরে আসতেছি, ওটারও হাইট 100 ভিএস রাখতে পারবো আমি প্রয়োজন বোধে পরে আবার। এখন হলো আমরা ফার্স্ট অফ অল কী করবো, এক্সিটটা করব। তো এক্সিটটা করার জন্য আমরা কোডে আসবো, একটু খেয়াল করবেন, একবার দেখে নেবেন। তারপরে আমি করব যে কন্টেন্ট, ব্যানার সেকশনের মধ্যে কন্টেন্টের মধ্যে H1, তার মধ্যে স্প্যান, তারপরে H2, তারপরে আন্ডারলাইন, তারপর P, তারপর হচ্ছে BTNS, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো ব্যানার সেকশনের মধ্যে আসলাম, আসার পর আমি লিখতেছি যে কন্টেন্ট, ওকে। কন্টেন্টের মধ্যে আমার কি আছে, কন্টেন্টের মধ্যে আছে H1, তারপর হচ্ছে আমার কি H2 এর এখানে আমার কালারটা ডিফারেন্ট হবে, এই জন্য আমি এখানে H2ও লিখবো। কন্টেন্টের মধ্যে আছে H2, আর H1 এর মধ্যে আছে আমার একটা কি স্প্যান। ক্লাসগুলো আমি লিখে নিচ্ছি, তাহলে ফ্রন্ট এন্ড থেকে কাজ করতে সুবিধা হবে। H2, তারপরে হচ্ছে H2 না, H1 এর মধ্যে স্প্যান, আর এরপর হচ্ছে আমাদের এখানে পেস্ট করলাম, এখানে আছে আমাদের হলো কি P ট্যাগ, আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইনের একটা ডিজাইন পাবে বাই ডিফল্ট, আর এইখানে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট করে দিব আর কি, ওকে। সো
আর কি, আর হচ্ছে আন্ডারলাইনের পরে আমাদের আছে হলো বিটিএনএস, তাই তো? সো এখানে একটু ঝামেলা করতেছে। সো এইখানে আমাদের আরেকটা যেটা হবে সেটা হলো, এগুলোকে আমরা বাদ দিই, বিটিএনএস। ওকে, বিটিএনএস এর মধ্যে আমাদের কি থাকবে, অ্যাঙ্কর ট্যাগ থাকবে একটা, এটা আমরা গ্লোবালি ডিজাইন করব, ঠিক আছে। আর আরেকটা হলো বিটিএনএস, এটা থাকবে হলো ডট বিটিএন ইনফো, ঠিক আছে। এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমার গ্লোবালি ডিজাইন হবে, এইটুকু গ্লোবাল ডিজাইন হবে। এটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে গ্লোবাল ডিজাইনের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, এখানে আমরা এটা বসে দিলাম, সেভ করলাম। এখন আসেন আমরা ফ্রন্ট এন্ড থেকে ডিজাইন করব। সো এখন পি ওইটা লাগবে না ভাইয়া, না পি এখন- ট্যাগ, হ্যাঁ বলেন, পি ট্যাগ ভাইয়া, পি ট্যাগ নেওয়া হয় নাই। পি ট্যাগের হ্যাঁ, পি ট্যাগটা না নেওয়া ভাই। হয় নাই, তাহলে আমরা পি ট্যাগটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আন্ডারলাইনের নিচে পি ট্যাগ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এদিকে ওকে, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন এইটার কত 36 পিক্স, আর এটা তো কিন্তু ইমেজ, এটা কি ইমেজ, তাহলে এটা আমরা কি করব, এটার প্রায় দ্বিগুণ, মানে 36 36 দুগুণে 72 75 পিক্স আমরা রাখবো, মানে এটা তো এর থেকে দ্বিগুণের থেকেও বড়, তাহলে আমরা ওটা ওভাবে আর কি মানে আইডিয়া করে রাখতে হবে, যেহেতু ওটা ইমেজ। আপনারা ইমেজ নিয়ে করেন সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এরকম ডিজাইন আপনারা করতে পারবেন, এই জন্য আমি দেখাচ্ছি, খুবই সিম্পল ডিজাইন। সো এখন আমরা এখানে এসে এক্সিট, এটা ইন্সপেক্ট করলাম, এই যে আমাদের ক্লাসটা চলে আসছে। আমরা সিম্পলি কি করব, ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ আমরা দিচ্ছি 75 পিএক্স, দেখি কেমন হয়। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমরা ফন্ট ওয়েট দিব, ফন্ট ওয়েট দিব কত, 700 দিব, 700। আর হচ্ছে আমরা এটাকে কালার কি দিব, কালার দিব হোয়াইট, দ্যাটস ইট, ঠিক আছে। এখন আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে রেখে দেব। হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই জায়গাটা এসে, হ্যাঁ এই জায়গাটা এসে আমরা এইগুলোকে কপি করলাম, কপি করে আমাদের কি হবে, পেস্ট করলাম, ফন্ট সাইজ সেম থাকবে দুইটার। অ্যান্ড হলো এইখানে জাস্ট ইয়াটা হবে হলো 400, আর এইটার কালারটা আমরা এই যে এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে, সেভ করলাম। সো এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখানে যদি একটু পিএইচডিতে দেখি, এইটা হলো আরও চিকন দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা হলো আরও চিকন দেখা যাচ্ছে, এবং আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট ওপেন সেন্স পাচ্ছে। সো এরকম রাখতে পারেন, বা এটাকে যদি আরেকটু চিকন করতে চান আপনারা 300 দিয়ে দেখতে পারেন যে এটা পাই কিনা। ওকে, সো 300 আমরা একটু দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ হয়েছে। সো এখন লুক লাইক পিএইচডি। এরপর হচ্ছে আমাদের H2টাকে করতে হবে। H2 এর ডিজাইন কিন্তু বাই ডিফল্ট পেয়ে গেছে, আমাদের জাস্ট এখানে আমরা কি দিব, কালার দিব। ওকে, কালার আমরা কি দিব, হোয়াইট দিব, কালার হোয়াইট দিব, ঠিক আছে। এই এরপর আমাদের কি করতে হবে, একটা উইথ দিতে হবে। উইথ দেওয়ার জন্য আমাদের এখানে দেখতে হবে, এটা হলো টেমপ্লেট পর্যন্ত রয়েছে, আমাদের এখানে কি অবস্থায় পাচ্ছে, টেমপ্লেট পর্যন্ত পাই নাই, তাহলে আমাদের এখান থেকে একটা উইথ ব্যবহার করতে হবে। H2 এটার উইথ আপনারা কত দেবেন, 75% দেন, 75%, তারপরেও আরও কমাতে হবে, 74, উইথ কত, 74, উইথ 74%, এটুকু ডান। এরপর হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের নিচে আছে এই যে আন্ডারলাইন, আন্ডারলাইনটা আমার কি হবে, জাস্ট এইখানে আন্ডারলাইনটা হবে হোয়াইট আর লেফট সাইডে হবে, ঠিক আছে।
তাহলে আমি এখানে এই যে আন্ডারলাইন এটার আমি কি করব, উইথ আমার কি দেওয়া আছে 0 অটো, তাই না? তাহলে উইথ আমাকে কি করতে হবে, সব 0 দিয়ে দিতে হবে। উইথ কি দিতে হবে, 0 দিলে ওটা কিন্তু বাই ডিফল্ট লেফটে চলে আসবে। এটা কি দেখা যাচ্ছে না? হয়তো বা আমাদের ওই কোডগুলো নিয়ে আসতে হবে উইথ, আচ্ছা উইথ, সরি উইথ না, মার্জিন সরি আমার ভুল হয়ে গেছে। মার্জিন আমাদের 0 অটো দেওয়া আছে, আমি সবগুলো মার্জিন এখন কি করে দেবো, 0 করে দিব। তাহলে ওটা আমার কি হবে, লেফটে চলে আসবে। এই যে লেফটে চলে আসছে। এখন এটার কালার কি করতে হবে, হোয়াইট করতে হবে। আন্ডারলাইনটা কোথায়, এই যে দেখেন, আপনারা পিএইচডি দেখে অনেক শিখতে পারবেন আর কি। সরি এটা না, আমাদের হলো এটা। সো এটার কালার কি করব, হোয়াইট করব। হ্যাঁ, কালার হোয়াইট করে আমরা হোয়াইট করে দিলাম, কিন্তু আমাদের কি কালার পাই নাই, নট ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে যেহেতু ওটার কালার অলরেডি দেওয়া আছে, নিচে ওইটাই পাচ্ছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, নট ইম্পর্টেন্ট। এখন কি পাচ্ছে না, কন্টেন্ট ডট আন্ডারলাইন। আচ্ছা আমরা এই কালারটা ওখানে দিই, এখানে দিই। হ্যাঁ, আন্ডারলাইন কালার আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নট ইম্পর্টেন্ট দিচ্ছি। এখনো পাচ্ছে না, কন্টেন্ট আন্ডারলাইন এই কালারটাই পাচ্ছে, ওদের এই কালারটাই পাচ্ছে, তাই না, গ্লোবাল কালারটাই পাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি কালারটা না পাই আমরা এটার ক্লাসটা চেঞ্জ করে নিতে পারি। হয়তো আমরা এটা ক্লাসটা চেঞ্জ করে নিই, তাহলে আমরা শুধু লাইন নিচ্ছি, যেহেতু পাচ্ছে না, কিন্তু পাওয়ার কথা ছিল এটা। লাইন, আর এখানে আমরা লিখব লাইন, ঝামেলার দরকার নেই। এটা উইথ দিচ্ছি, উইথ দিচ্ছি 100 px, আর এটার কালার হবে এটা, অ্যান্ড হলো এটার হাইট হবে একটা, হাইট দিচ্ছি 3 px, বা এটা বেশ চিকন 2 px রাখি, আপনারা দেখে নিন কী অবস্থা আর কি। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ও আচ্ছা সরি আমাদেরই ভুল হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা দিয়েছি শুধু কালার। ওকে, আমরা দিয়েছি শুধু কালার, যার কারণে পাচ্ছিল না আর কি। ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা দিব হোয়াইট। এই যে এখন পেয়ে গেছে। এখন উইথটা কিভাবে ঠিক করবেন দেখেন, পিএইচডিতে এই যে দেখেন এটা হলো কি ফর, এই যে ফরের সোজাই, অতটুকু আন্ডারলাইন কোথায়, ফরের সোজাই কিন্তু। তাহলে আপনারা এই আন্ডারলাইনের উইথটা আপনারা এইভাবে ডিফাইন করে নেবেন। সো এখন আমরা যদি এখানে আন্ডারলাইনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা দিব উইথ কত, উইথ কত দিব, এখানে 75 px, ঠিক আছে। এরপরে হলো আমরা কি, এই যে দ্যাটস ইট, তাহলে আমাদের 72 px, তাহলে আমরা এখানে 72 px রাখবো, উইথ 72 px। আর গ্লোবালি যেটা করছেন, যদি দেখেন যে এটা এর সাথে ম্যাচ করতেছে না, তাহলে ওইটার আলাদা উইথ তো ওই যে 100 px থাকবে আর কি। এখন এটার এই যে আমার ডিপ, এটার উপরে নিচে কি হবে, গ্যাপ থাকবে। তাহলে এই যে আমাদের এখানে আসেন, আসার পর আমাদের কত দিলে এখানে হয় দেখি, মার্জিন উপরে নিচে আমরা দিচ্ছি 40 px, আর ডান বামে উপরে নিচে 40 px দিব, আর ডান বামে আমরা দিব 0 px, 0, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি আমরা বেশি হয়ে গেছে, তাহলে এখানে 30 বা 25 px দিতে পারি। 25 আমাদের এখানে কেমন ছিল, হ্যাঁ অলমোস্ট ওরকম ছিল। সো আমরা এখানে 25 px রাখবো। এখন আমরা এটাকে কপি রুল করলাম, কপি রুল করে এখানে আমরা বসাই দিব, ঠিক আছে। সেভ করলাম, সেভ করে
আমরা এটাকে রিলোড দিচ্ছি। এটা ঠিকঠাক। এখন হলো আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফটা। সো প্যারাগ্রাফের জন্য আমরা একটা কোড করেছি এবং বডিতে কিন্তু আমার ই কোড পাচ্ছে, মানে এটা আমার ফন্ট ফ্যামিলি হবে হলো ফন্ট ফ্যামিলি। ফার্স্ট অফ অল আমার ফন্ট ফ্যামিলি হবে আমার রেলওয়ে, ঠিক আছে। এবং এটার ফন্ট ওয়েট কিন্তু ওখানে ছিল লাইট, তাহলে লাইট হলে আমি দিব 300, ঠিক আছে। এবং এটার কালার দিব আমি হোয়াইট, ওকে, কালার দিব হোয়াইট। সো এই যে আমার এটা পাচ্ছে। আর ফন্ট সাইজ মানে পিতে যেটা আছে ওইটাই থাকলো, নো প্রবলেম। আর আমাদের পিএইচডি ফাইলে একটা জিনিস দেখবো, এটা উইথ দেখতে হবে আমাদের। এইটা হলো এই যে এই দুইটা ওয়ার্ড, আমার এই দুইটা লাইন। তাহলে আমার এখানে আসতে হবে, আসার পরে আমি উইথ ব্যবহার করব। এটার উইথ দিচ্ছি আমি হলো 75%, আরও নিচে নামবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, আমার 68% দিলে এটা ঠিক আছে। সো এটা আমার আর কোনো কিছু দরকার নেই, আমি এটাকে কপি রুল করে পিটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি। কপি রুল করলে আপনার প্লাস সহ কপি হয়ে আসবে। সো এখন হচ্ছে আমার বাটন ডিজাইনটা করতে হবে, আমি ফ্রন্ট এন্ড থেকেই করব। এখানে আসার পর বাটনের মধ্যে আমার কোনো টেক্সট দেওয়া হয় নাই, সো আমি এখানে টেক্সট দিয়ে দিচ্ছি। ডাউনলোড সেভ করার পরে এখানে রিলোড দিচ্ছি। এসব ডিজাইনগুলো আপনারা এখন পারবেন। তারপরেও হলো কিছু জিনিস আছে অনেকেরই সমস্যা হবে, এই জন্য আমি করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের BTNS, এটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার একটা ক্লাস আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কোথায় দেখি, এই যে এটা চলে আসছে, ঠিক আছে। সো এইটার মধ্যে এখানে দুইটা ক্লাস কেন পাচ্ছে আমি একটু চেক করে আসি। আমি কি দুইবার দিছিলাম? না, দুইবার না, একবারই দেওয়া হয়েছে। এখন আমি এটার মধ্যে কোড করব। সো এটার মধ্যে আমি কোড কিভাবে করব, এটার মধ্যে আমি প্রথমত লিখব বর্ডার রেডিয়াস। কি লিখব? বর্ডার রেডিয়াস কি করব, 0px দিয়ে দিব। দেখেন এটা 0 হয়ে গেছে, কারণ ওখানে প্রত্যেকটা বাটন হলো এইভাবে, ওকে। আচ্ছা, এখন বাটনের উইথটা কিভাবে ফিক্স করবেন সেটা আসেন আমি আপনাদেরকে দেখাই পিএইচডি থেকে। এইটা দেখেন, এই যে প্যারাগ্রাফ, এই যে মানে এই এইটা, এই ওয়ার্ডের তো কোনো মিনিং নাই, যাই হোক এই ওয়ার্ডের যে আর পর্যন্ত কিন্তু এটার উইথ। তাহলে আমরা ওখানে কি করব, প্যাডিং বাড়াইতে থাকবো আনটিল এই পর্যন্ত টাচ না করে, ঠিক আছে। সো আমরা এইখানে এখন কি দিব, প্যাডিং আমরা উপরে দিচ্ছি 10px। 10px দিলে বেশি হচ্ছে, তাহলে আমরা আচ্ছা আগে এটা দিয়ে দিই, এটা হলো 20px, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি এটা 10 দিলে বেশি হচ্ছে, সো এটাকে আমি রাখলাম 8px, আর এটাকে আমি ইনক্রিজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সে আর এই যে, ঠিক আছে। তাহলে এটা কত, 29 বা 30 রেখে দেন, ঠিক আছে। এটা এই দুটো আমি দিয়ে দিলাম। সো এখন এই দুটো আমি কি করব, কপি করব। তবে তারও আগে আমার আরও একটা জিনিস দেখতে হবে, আমার অন্য বাটনগুলো ডিজাইন করব। যেমন এখানে বর্ডার আছে, এটা তো আমার ডিফারেন্ট, আর এইগুলোর আবার বর্ডার নেই, এখানে বর্ডার রেডিয়াস আছে। এটার বর্ডার রেডিয়াস নেই, বাট এটার বর্ডার রেডিয়াস আছে। অ্যান্ড হইলো এটার এই দুটো সেম, এটার আবার একটু বর্ডার রেডিয়াস, মানে আছে দুইটা বাটন দুই রকম আর কি। হ্যাঁ, তাহলে আমরা বর্ডার রেডিয়াসটাকে কি করতে পারি, ওখানে শুধুমাত্র আমরা প্যাডিং রাখতে পারি, ঠিক আছে। প্যাডিংটা এর মধ্যে আমরা শুধুমাত্র প্যাডিংটা রাখবো। তাহলে এখানে আসে, এই যে এটার মধ্যে আমরা কী করবো, প্যাডিং রাখবো কত, 8px অ্যান্ড 30px, ঠিক আছে। আর এটার মধ্যে আমরা কি রাখবো, বর্ডার রেডিয়াস কি দিব, বর্ডার রেডিয়াস দিব আমি হলো 0px। আর কি করতে হবে, আমরা ফন্ট এন্ড থেকে সেটা করব। এখানে আপনি দুটো বাটন ডিজাইন করে নিতে পারেন, অথবা একটা বাটনের কোডগুলো আর একটা বাটন ইউজ করতে পারেন। সো এখানে আমি কি কোড করব, দেখেন এখানে আমার প্রথমত দিতে হবে ব্যাকগ্রাউন্ড কি দিতে হবে, ট্রান্সপারেন্ট দিলাম। অ্যান্ড হচ্ছে এটার আমার বর্ডার থাকবে, বর্ডার থাকবে আমার 2px দিই, কারণ ওখানে বর্ডারটা একটু আছে, সলিড
দেন হচ্ছে আমি এটার কালারটা দিব হোয়াইট। ওকে, অ্যান্ড কালার কি হবে? কালার হবে আমার এখানে কালার হবে হচ্ছে আমার কালারও হোয়াইট হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই ডাউনলোড বাটনটা আমার কি, আপনারা এখানে হবার আপনাদের নিজেদের মতো করে হবার রাখবেন, প্রত্যেকটা বাটনে হবার রাখবেন। আমাদের পিএইচডি ফাইলে এখানে আর কি আছে, ওরকমই আছে ডাউনলোড। সো এটুকু এনাফ। আমি এটাকে কপি রুল করলাম, কপি রুল করে আমরা এটাকে রিপ্লেস করে দিচ্ছি। দ্যাটস ইট, হয়ে গেল। আর বাটনের পরে একটা হয়তো বা আমাদের মার্জিন আছে, দেখি মার্জিনটা কেমন। মার্জিন উপরে নিচে যা আছে এখানেও সেম আছে, তা 25 আমরা প্রয়োজন বোধ এখানে মার্জিন টপ 30 দিয়ে দিচ্ছি। মার্জিন টপ এমটি মার্জিন টপ কত 30 px। দ্যাটস ইট। আপনারা এখন এটাকে ঠিকঠাক করে নিন। ওকে, এখন আমার কি করণীয়, এটা তো হলো আমার মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আমার ব্যানারের মধ্যে কিন্তু আর কিছুই নাই, এটা 100 VH রাখছি আমরা। সো আমরা কি করব, এই রোয়ের হাইটটাও কিন্তু সেম দিতে পারি। রোয়ের হাইটটাও আমরা কি দিতে পারবো, সেম দিতে পারবো। এখানে আমরা দিচ্ছি কাস্টম হাইট, কাস্টম হাইট, আর এখানে দিতে হবে আপনার অ্যালাইন আইটেম সেন্টার, কি অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে, এটা দিবেন। সো এখন আমরা এটাকে কাস্টম হাইট দিব। তাহলে রো আর আপনি সেকশনের কাস্টম হাইট মানে রো আর এটার সেম দিতে পারেন। যদি এর মধ্যে হেডার থাকতো মানে আরেকটা রো থাকতো তখন আমাদের এটা 90 VH বা ওভাবে দিতে হতো। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হাইট, হাইট দিয়ে দিলাম 100 VH। দেওয়ার পরে আমরা এখানে রিলোড দিব। সো এটা মাঝখানে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই আপনারা ইউজ করবেন। তো এই হয়ে গেল আমার ডিজাইন। এখন আমি যে কাজটি করব, এই ডান পাশে আমার ফর্মের ডিজাইনটা করতে হবে। সো ফর্মের ডিজাইন আমার ওখানে একটা ফর্ম ছিল, ফর্মটা আসেন আমরা একটু ভালোভাবে দেখে নিই। দেখেন এটার একটা হেডার আছে, একটা ফুটার আছে। ফুটারটা অ্যাকচুয়ালি বাটন দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা, মানে ফুটারটা একটা বাটন, এবং এখানে নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আছে, সেগুলো ফর্ম। বাট এইটা হলো আপনার শুধুমাত্র বর্ডারটা বটমে আছে। কি আছে? বর্ডারটা বটমে আছে, এছাড়া আর কিছু নাই কিন্তু। ওকে, তাহলে আমরা এই ডিজাইনটা করার জন্য কি করব, এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমত নিব যে ধরেন রাইট ইনার, হ্যাঁ লেফট, এটা হলো রাইট, হ্যাঁ রাইট ইনার। আমরা এরকম একটা ডিপ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমরা নিব একটা হলো ফর্ম ট্যাগ, ঠিক আছে। সো ফর্মের মধ্যে আমরা একটা বুটস্ট্র্যাপের কার্ড নিব, কারণ কার্ডে এরকম ডিজাইন আছে, কার্ডটাকে কাস্টমাইজ করব। তো আপনারা আমি কার্ড হয়তো এখান থেকে নেব না, আমি কাস্টম বানাবো, আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এই যে কার্ড, এই যে দেখেন এই যে কার্ডের হেডার এরকম, এই জিনিসটা আমরা এখানে নিয়ে দেবো। সো আমরা এখানে কি করলাম, কার্ড, ঠিক আছে, কার্ড নিচ্ছি। তো যেহেতু আমার এখানে ফর্ম ট্যাগ রয়েছে, আপনারা মানে দরকার হলে এই যে রাইট ইনার এটা নাও নিতে পারেন, ঠিক আছে, যেহেতু আমরা ফর্ম ট্যাগটা নিচ্ছি। যাই হোক, তো কার্ড, এখানে কার্ড নিলাম, বুটস্ট্র্যাপের কার্ড। দেন কার্ডের মধ্যে আমার কয়টা অংশ থাকে, 3টা থাকে। একটা হলো কার্ড হেডার, আর এই কার্ড হেডার এটা হচ্ছে আমার নিব হলো কার্ড, আমি কি নিব বডি, ঠিক আছে। তারপরে কি করব, ফুটার নিব, ঠিক আছে, ফুটার। ওকে, কার্ড ফুটার নিচ্ছি। হেডার মধ্যে আমার কি থাকবে, ধরেন আমরা এটাকে H3 হিসেবে নিতে পারি, যেহেতু H2 আমরা আলাদা দিচ্ছি। এটাকে আমরা কি করতে পারি, এই যে ট্রাই ইয়োর ফ্রি, হ্যাঁ। সো আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এই টেক্সটে ক্লিক করব, সিলেক্ট
মনে করেন যে আমরা এটা করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে আচ্ছা এটা হাতে লিখতে হবে কারণ এখন আর ওই যে আমার সি ড্রাইভ ফুল হয়ে গেছে, যার কারণে এটা কপি করতে পারতেছি না। ঠিক আছে, ট্রাই ইয়োর ফ্রি ট্রায়াল টুডে। ঠিক আছে, তাহলে আমরা এটার মধ্যে নিচ্ছি H3 ট্রায়াল ইয়োর ফ্রি। তা এটার ডিজাইন আমার ডিফারেন্ট, তাহলে এটা আমি কি নিব, স্প্যান ট্যাগের মধ্যে নিব। ঠিক আছে, ফ্রি ট্রায়াল ইয়োর ফ্রি কি যেন ছিল, ফ্রি ট্রাই ইয়োর ফ্রি ট্রায়াল। ট্রায়াল হ্যাঁ সরি, এখানে ভুল হয়েছে, ট্রাই ইয়োর ফ্রি ট্রায়াল টুডে। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এটা হলো আমার হেডারের মধ্যে চলে গেল। এখন বডির মধ্যে আমার কি করতে হবে, অ্যাকচুয়ালি ফর্মটা নিতে হবে। তাহলে ফর্ম ট্যাগটা আমরা এখানে নিব না, এখানে আরেকটা বিষয় আছে, ফর্ম ট্যাগ নিতে হবে কারণ এটার মধ্যেই তো আমার বাটন থাকবে, তাহলে এখানেই নিতে হবে। ওকে ফাইন, নো প্রবলেম। সো এই ফর্ম ট্যাগ নিচ্ছি এবং এটার মধ্যে আমার টাইটেল থাকলো, আর বডির মধ্যে হলো আমার অ্যাকচুয়ালি ফর্মটা হবে। তাহলে আমি কি করব, যে বুটস্ট্র্যাপের MB3 মানে মার্জিন বটম 3, এখানে আমি নিব ইনপুট নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, আর প্লেস হোল্ডার কী হবে, প্লেস হোল্ডার হবে নেম, আর হচ্ছে আমাদের এটাকে আবার কপি করে দুইটা তিনটা কী কী ছিল, নেম, ইমেল, আর নেম, ইমেল, পাসওয়ার্ড। সো এটা টাইপ কী হবে, পাসওয়ার্ড, অ্যান্ড এটা হবে পাসওয়ার্ড। এটা আমরা ডিজাইন করলাম, সেভ করলাম। সেভ করার পরে আর ফুটারে কি ছিল, ফুটারেও একটা ইনপুট ফিল্ড থাকবে, এটার হলো টাইপ হবে সাবমিট। এটা আমি চাইলে বাটন দিয়ে ডিজাইন করতে পারতাম সহজে, কিন্তু আপনার ব্যাক এন্ড যদি হইতো অবশ্যই আপনার এখানে ইনপুট ফিল্ড নিতে হতো। সো এখানে আমি ভ্যালু দিব কি, গেট স্টার্টেড। ঠিক আছে, সেভ করলাম। অ্যান্ড দেন আমি এইটা এসে একটু রিলোড দেই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অবস্থা। এখন এগুলোকে একটু ঠিকঠাক করব। ঠিকঠাক করার জন্য আমরা এখানে নিব ক্লাস, কি নিব, ক্লাস। ক্লিক করলাম। এখন আমি কি দিব, ক্লাস নিয়ে ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, ফর্ম কন্ট্রোল, এই যে ফর্ম কন্ট্রোল। সো এই ফর্ম কন্ট্রোল নেওয়ার সাথে সাথে এইগুলো আমার কি হয়ে গেল, এরকম ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এই যে এটাও আমরা নিব, এটাও এই যে এটা আমরা ক্লাস নিয়ে নিচ্ছি ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, এই যে ঠিক আছে, ফর্ম কন্ট্রোল নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এইটা আমরা একটা কাজ করব, আচ্ছা থাক, ফর্ম কন্ট্রোল থাক, পরে আমরা ঠিকঠাক করব। তো এখন দেখেন, এখন হলো আমার এটার উইথটা নিতে হবে। এখানে একটা জিনিস করতে হবে যে এটা আমার এই যে বাই ডিফল্ট এর উইথের কারণে সে কিন্তু রাইট অ্যালাইন চলে গেছে। সো আমার এটার উইথটা আগে একটু ছোট করতে হবে। এখানে কার্ড আসেন, এটা কার্ডের উইথ আমরা ব্যবহার করি, এখানেও ব্যবহার করতে পারি, বা আমরা হলো ব্যাক এন্ড ওদিকে ব্যবহার করতে পারি। সো আসেন আমরা রাইট ইনার এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসি, ডট দিচ্ছি, কেমন, ডট দেওয়ার পরে এই যে রাইট ইনার, এটার মধ্যে আপাতত কিছু লিখবো না, কপি করলাম, কপি করে রাইট ইনারের মধ্যে আমার কি থাকবে, কার্ড। ঠিক আছে, রাইট ইনার কার্ডের আমরা কি দিব, উইথ দিব। উইথ আমরা কত দিব, কত দেওয়া যায়, 300 px দিয়ে দেখি কি অবস্থা। কি হলো, শুধু আমরা HTML একটা ডিপ মনে হয় ছাড়া পড়ছে। HTML এ জি এই যে গেছে ভাই এখানে এখানে কোথায়, কার্ডের পর
কার্ডের পরে। ওকে, তো এখন আমার কার্ডটা ছোট হয়ে গেছে, যদিও হয়তো বা আরও একটু বড় হবে। 300 পিএক্স আমরা 350 পিএক্স রাখি, হ্যাঁ, পরে আমরা প্রয়োজন অনুপাতে এটা ছোট বড় করে নেব। ওকে, এখন খেয়াল করেন এটা আমার থাকবে কোথায়, রাইট সাইডে। কোথায় থাকবে, এই যে রাইট অ্যালাইন থাকবে। ওকে, তো রাইট অ্যালাইন যদি আমার থাকে তাহলে এখানে আমি কি দিব, টেক্সট অ্যালাইন রাইট। টেক্সট অ্যালাইন রাইট দিলে তো হবে না মনে হয়। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি কেমন, কারণ এটা ডিপ, এটা তো হলো আমার টেক্সট না। এই যে টেক্সটগুলো আমার ডান পাশে চলে আসতেছে, বাট আমার ডিপকে নিতে হইলে খুব সম্ভবত এটা না, সেটা হলো আমার এই যে এখানে আছে এই যে কাট 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 কাট, এই যে রাইট, হ্যাঁ, এখানে আমরা লিখবো হলো ডি ফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স। এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলাম, তারপরে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এরকম একটা ক্লাস আছে মনে হয়, নট শিওর, দেখি আগে কি অবস্থা হয়। মানে কোনো কলামের, হ্যাঁ চলে আসছে। সো কোনো কলামের মধ্যে ডিপকে যদি আপনি, বা কোনো ডিপের মধ্যে আবার ডিপকে যদি আপনি কি করতে চান, ডান পাশে সরাইতে চান, আপনাকে বুটস্ট্র্যাপের মাধ্যমে ডিসপ্লে ফ্লেক্স করতে পারেন। সেটা কিভাবে লিখবেন, ডি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দিলে আপনার ডান পাশে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোটামুটি এইখানে আমাদের উইডথটা কিন্তু বেশি, এই যে পিএইচডি ফাইলে কিন্তু আমাদের উইডথটা কম, হ্যাঁ, যে পিএইচডি ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। সো বাই ডিফল্ট আমাদের মধ্যে কিন্তু এই যে ইয়াটা ফাঁকা থাকবে, মানে একটু মাঝখানে বেশি ফাঁকা থাকবে, হ্যাঁ, কিন্তু মোটামুটি আমরা দেখেন এটা কিন্তু 90%, 100% করলে আমাদের যে ফন্ট এর যে উইথ মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের ওইটা, এইটার ফন্ট সাইজটা আমরা দেখতে পারবো কিনা, দেখতে পারবো না, হয়তো দেখতে পারবো না। এটা হলো ট্রাই ইয়ার ফ্রি ট্রায়াল টুডে, তাহলে আমরা এটা কত রাখবো দেখি। এটা ছিল 20, তাই না, এটা হয়তো বা 25 বা এরকম কিছু থাকতে পারে, আমরা আইডিয়া করে নিয়ে নিই। তাহলে এটার মধ্যে ছিল কার্ড, কার্ডের মধ্যে আমার কি কি ছিল আমরা এগুলো দেখে নিচ্ছি। সো কার্ডের মধ্যে আমার রয়েছে H2 নিয়েছিলাম না 3 নিয়েছিলাম। সো এটা H3 নিয়েছিলাম, অ্যান্ড এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কার্ডের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি এখানে ছিল কার্ড হেডার, তাই না, কার্ড হেডার, তার মধ্যে হলো H3, আর তারপরে কি ছিল, কার্ড বডি, তাই না, কার্ড বডি, কার্ড বডির মধ্যে আমার কি ছিল, হলো আমাদের ফর্ম কন্ট্রোল ছিল। তাহলে কার্ড বডি এভাবে থাক, পরে আমরা দেখতেছি। আর হচ্ছে কার্ডের মধ্যে কার্ড ফুটার, এই কার্ড ফুটারের মধ্যে আমার ছিল ওই যে ইনপুট একটা। সো এখানে লেখা সবগুলো ইনপুটের জন্য একরকম ডিজাইন, আর এই ইনপুটের জন্য একরকম ডিজাইন। সো ফার্স্ট অফ অল আমি এখানে ইনপুট বা ফর্ম কন্ট্রোল লিখি, হ্যাঁ, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, ফর্ম কন্ট্রোল লিখলাম। লেখার পরে আমরা এটা অবশ্য ইনপুট লিখি, ইনপুট, সবগুলো ইনপুটের জন্য আমরা একটা ডিজাইন করব। এখানে দিচ্ছি বিজি ট্রান্সপারেন্ট, বুটস্ট্র্যাপ নিলে একটু ই করতে হবে কি, আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ওকে, এখন আমরা দেখি কি অবস্থায় আসছে আমাদের এটা। দেখেন আমরা এখনো ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কিন্তু এখানে আসছে কিনা আমরা আদৌ খেয়াল করে দেখতে হবে।
দেখি এখানে হলো ফর্ম কন্ট্রোল পাচ্ছে, এদের ব্যাকগ্রাউন্ড কালারই পাচ্ছে, আমাদেরটা এখনো পাই নাই। আমাদের ওখানে একটু আসতে হবে পিএইচডি ফাইলে। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ করা লাগবে না, আমি হেডার থেকে ডিজাইন করি 1 বাই 1। এটা দিচ্ছি, এখানে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করলে এই যে H3 আমার এটা চলে আসছে। এখানে আমি দিব হলো ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি দিচ্ছি 22px, ট্রাই ইয়োর ফ্রি ট্রায়াল টুডে, অ্যান্ড হলো এটার আমি দিব আপনার কি বলে টেক্সট অ্যালাইন দিব সেন্টার, টেক্সট অ্যালাইন দিচ্ছি সেন্টার, অ্যান্ড এটার ফন্ট ওয়েট দিব 700। এটা হয়ে গেল। তারপরে হচ্ছে দেখেন ফর্মের উইডথটা কীভাবে পাবেন, আপনি যখন ফন্ট সাইজটা এখান থেকে পেয়ে যাবেন, তাহলে এটা ডান আর বাম পাশে কতটুকু গ্যাপ ওই অনুযায়ী কিন্তু আপনি এখানে একটা আইডিয়া করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এতটুকুই গ্যাপ আর কি এরকম। সো এখানে ট্রাই ইয়োর ফ্রি ট্রায়াল টুডে, এটুকু আমাদের ডান। আর হচ্ছে আমরা কী নিব, এটার মধ্যে খুব সম্ভবত একটা স্প্যান ছিল, এটা আগে আমরা কপি রুল করি, কপি রুল এই যে এটা। আর এখানে আমরা এটা আবার পেস্ট করলাম, পেস্ট করে এটার মধ্যে একটা ছিল স্প্যান, স্প্যানের মধ্যে কী হবে ফন্ট সাইজ সেম থাকবে, সিম্পলি আমার কী হবে কালারটা ডিফারেন্ট হবে, কী হবে কালার ডিফারেন্ট হবে, আর কালারটা হবে হচ্ছে এই কালারটা। আর টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এই যে এই অবস্থা। এখন হচ্ছে আমাদের ফর্মটাই করতে হবে, সবাই একটু ধৈর্য ধরে থাকেন, কারণ এটা শেষ না করলে হবে না আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ফর্ম কন্ট্রোল ধরতে হবে অ্যাকচুয়ালি। এখানে আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়া লাগবে না, আমাদের ফর্ম কন্ট্রোলটা ধরতে হবে। ফর্ম কন্ট্রোলে ওই বর্ডার টর্ডার সব দেওয়া আছে। ফর্ম কন্ট্রোলে এখানে আমি দিয়ে দিলাম যে বর্ডার নান, ঠিক আছে, বর্ডার নান দিয়ে দিলাম, নান দিয়ে আমি নট ইম্পর্টেন্ট দিব, সেভ করলাম। দেখেন বর্ডার নান হয়ে গেছে, খেয়াল করছেন তো, মানে এটা বটম বর্ডার দিতে হবে। বটম বর্ডার দিতে হলে কী করতে হবে, আগে আপনাকে বর্ডারটা নান করতে হবে, তারপরে দিতে হবে বর্ডার বটম, ঠিক আছে। বর্ডার বটম দিয়ে আপনি দিবেন হইল 1px সলিড, ওখানে যে কালার ছিল কালারটা আপনারা দিয়ে নিন, আমি একটা এখন এমনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম বটম বর্ডার, কিন্তু আপনি যদি শুধু বটম বর্ডার দেন এটা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। এখানে হয়তো বা নট ইম্পর্টেন্ট দিতে হবে আমাদের, যেহেতু বুটস্ট্র্যাপে এগুলোর জন্য কোড করা আছে, আমরা প্রথমে ওইটাকে কী করলাম জোর করে নান করে দিলাম, তারপরে বটমে বর্ডার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওটার বর্ডার রেডিয়াসটাকে কী করতে হবে, এটা আবার ওই এই ক্লাস ওখানে খুঁজে পাবে না, কারণ এই ক্লাস ওদের কোড করা, এই জন্য এখান থেকে কোড করতেছে। সো বর্ডার রেডিয়াস আমরা কী করব, বর্ডার রেডিয়াস নান করব, 0 করে দিব আর কি, নান করলে হবে না 0, কারণ ওখানে কিছু px দেওয়া আছে, আমরা এটাকে দিয়ে দিলাম, এই যে বর্ডার রেডিয়াস নান হয়ে গেছে। সো মোটামুটি আমার কিন্তু ডিজাইন ডান। এখন এটার জন্য আমার করতে হবে, এই যে এটাও আমার কি করা, সো এই যে কার্ড ফুটের মধ্যে যে ইনপুট আছে বা এটার মধ্যে আমাদের যে ফর্ম, এটার মধ্যে আমাদের যে ইনপুট আছে, এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আরেকটা জিনিস দেখি যে এখানে কি হ্যাঁ এখানেও আমার কি হয়ে গেছে, এখানেও আমার বটম বর্ডার চলে আসছে, কিন্তু আমার বটম বর্ডার থাকবে না। তাহলে আমরা এখানে একটা কাজ করি, দেখি ফর্ম কন্ট্রোল নিয়ে হয় কিনা। ফর্ম কন্ট্রোল নিয়ে আমরা এখানে বর্ডারটাকে নান করি, ঠিক আছে। বর্ডার এটাকে করলাম নান, নট ইম্পর্টেন্ট, যদি না হয় ওখানে আরেকটা ক্লাস নিয়ে নিতে হবে আর কি এক্সট্রা। হ্যাঁ, এটা নান হয়ে গেছে, সো নো প্রবলেম। আর এইখানের আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করতে হবে, কারণ এখানে ফুটারের কালারটা আসবে। সো এইখানে আমি দিচ্ছি বিজি ট্রান্সপারেন্ট, ঠিক আছে, হয়ে গেল।
দিয়ে দিলাম, এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এইটার কালারটা দিতে হবে, ফুটারের কালারটা। তো আমরা একটু পিএইচডিতে আসি। পিএইচডিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ফুললি কালার দেওয়া আছে, তাহলে আমাদের ফুটারে কালার দিতে হবে। কালারটা কোথায় দিতে হবে? এইটাকে আমরা ফুটার করলাম, কার্ড ফুটার। হ্যাঁ, এখানে আমি কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিচ্ছি, সেভ করলাম। সেভ করে এটাকে রিলোড দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই, কিন্তু দেখেন এই যে চারপাশ যে একটা বর্ডার আছে, এটা হলো কার্ডের বর্ডার। তো কার্ডের বর্ডারটা আপনারা নান করে দিবেন। কার্ড কোথায়? এই যে কার্ড, এখানে বর্ডার নান, নট ইম্পর্টেন্ট দিয়ে দেন। এখন দেখেন ওই বর্ডারটা চলে গেছে। সো এইখানে আমার একটু ভিতরে হয়তো বা প্যাডিং লাগবে, মানে এখানে দেখেন একটু প্যাডিং আছে বেশি। সেটা হলো আমরা যদি পিএইচডি যাই, এখানে দেখেন ভিতরে একটু প্যাডিং আছে। তাহলে আমরা কি করব? এই যে ফর্ম কন্ট্রোল রয়েছে এই, বা এখানে একটু মার্জিন বাড়াই দিলেও কিন্তু হয়ে যাবে। এখানে আমাদের ছিল না M3, এটাকে আপনারা 4 করে দেন, ঠিক আছে? এটাকে 4 করে দেন, বা ম্যানুয়ালিও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। সো এটাকে অ্যাকচুয়ালি কতটুকু প্যাডিং লাগবে সেটা আবার কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে বলছি যে উপরের সাথে নিচ আর ডানের সাথে বাম মিলাবেন, তাহলে এটা পেয়ে যাবেন। দেখেন আমাদের ফর্মটা কিন্তু আরও বড়, এখানে যা দেখতে পাচ্ছি এই ডাউনলোড বাটনের সাথে অ্যালাইন, আর এদিক দিয়ে কি আমার এই এক্স পর্যন্ত। তাহলে আমার কি করতে হবে? এই ফর্মটা মানে ততক্ষণ পর্যন্ত আমি প্যাডিং বাড়ায় এটার হাইড উইথ করব, যতক্ষণ পর্যন্ত না আমার কি হবে, এই যে এটার সমান হবে, ঠিক আছে? এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা নিচের সাথে অ্যালাইন না, তাহলে উপর থেকে আপনারা একটু মার্জিন দিয়ে নামাই দিলেন। আর উপরে ঠিক আছে, এখানে আরও প্যাডিং বাড়াইতে হবে। কী করবেন? আরও প্যাডিং বাড়াবেন এবং হচ্ছে নিচে নিয়ে আসবেন, তাহলে এটা ফর্মটা অ্যালাইন হয়ে যাবে। এইভাবে আপনারা কাজটা করবেন। সো আজকে যতটুকু দেখাইছি, আজকের ক্লাসে এতটুকুই থাকবে। এরপরে এই প্রজেক্টটা নিয়ে আরও আমাদের অনেক কিছু শেখার আছে। আপনারা এখানে এই যে সেকশনগুলো দেখলে বুঝতে পারবেন। আমি এখন ক্লাস শেষ, এই যে এইখানে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এখানে শিখতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে বক্সগুলো আমরা করব। সো এইভাবে অনেক কিছু আমাদের শেখার আছে। আজকে আমি এই পর্যন্ত স্টপ করতেছি।